গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছিস? বাচ্চা বাচ্চা মানুষগুলা, কিউট কিউট মানুষগুলা, যদি ভালো থাকিস তো, বা যদি ভালো না থাকিস তাহলে সবাইকে রুজিনার প্রেম কাহিনী টুতে ওয়েলকাম। ওকে, চল আজকে আমাদের লেকচার স্টার্ট করে দেই। কিউট সা লেকচার হবে যেখানে রুজিনার প্রেম কাহিনী নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো লাস্ট লেকচারে আমরা যেমন রুজিনার প্রেম কাহিনী এপিসোড নাম্বার 1 দ্যাট ইজ ওয়েব অ্যান্ড অপটিক্স লেকচার নাম্বার 5 আলোচনা করছিলাম, যেখানে ওকে কি পড়ছি যে কোনো একটা ওয়েভের ভিতর দিয়ে যখন কোনো একটা মিডিয়ামের ভিতর দিয়ে যখন ওয়েভ প্রপাগেট করে, দ্যাট ইজ ওই মিডিয়ামটাকে যখন আমরা ডিস্টার্ব করি তখন এনার্জি ট্রান্সমিশন হয়, ওয়েভ হয়। ওটা কি করতেছিল? ওয়েভ জেনারেট হচ্ছিল, ওটা ওর ইম্পিডেন্সের উপর ডিপেন্ডেন্ট হচ্ছিল, ইম্পিডেন্সের ভ্যালু বের করছিলাম, তারপরে ওখান থেকে রিফ্লেকশন কোফিশিয়েন্ট, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, এগুলো আমরা সবকিছু ক্যালকুলেট করছিলাম। ঠিক তেমনই আজকে আমরা কি করব হচ্ছে ওই পড়াশোনাটাকে এনার্জি রেসপেক্টে পড়বো। খুবই কিউট সা লেকচার হবে, সুন্দর সা ইম্পর্টেন্ট লেকচার হবে। চল আজকে তাহলে আমাদের ওয়েভ অ্যান্ড অপটিক্স লেকচার নাম্বার 6, যেখানে আমরা এনার্জি পাওয়ার এগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এবং অবভিয়াসলি ইম্পিডেন্স নিয়েও আলোচনা করব এখানে। চল তাহলে আজকের লেকচার স্টার্ট হয়ে যাক। ওকে রুজিনা, রেডি? ওকে, তো তোদের সামনে রুজিনা বসে আছে। ওকে, অনলাইন বাচ্চাগুলো তোরাও ভালো করে বসে যা। প্রেম কাহিনী শুরু আজকের এপিসোড 2। তার লেকচার নাম্বার কত হচ্ছে? 06। এবার শোন, তা কতটা এই দিনে পড়াইছি? রিফ্লেকশন কোফিশিয়েন্ট, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, তিনটা কেস, সবকিছু এগুলো করাইছি না? তাহলে রাখ, এনার্জি এন্ড পাওয়ার রিডিং দেই আজকের পড়াশোনা। তাহলে আজকের পড়াশোনা কি হবে? এনার্জি এন্ড পাওয়ার, ওকে, অফ এ ওয়েভ অন এ স্ট্রিং। আমরা এখানে পড়াশোনার সুবিধার জন্য অবভিয়াসলি আমরা কি নিয়ে স্ট্রিং নিয়ে কথা বলি, স্ট্রিং এর উপরেই বেস করে সবকিছু করতেছি। তো এটা কি হবে? সিম্পল জিনিস মাথায় রাখিস যে তোরা একটা ছোট্ট জিনিস মাথায় রাখবি সবসময়, যখনই কোনো কিছুর আমরা কি করি হচ্ছে মুভমেন্ট রিলেটেড পড়াশোনা করি, কোনো একটা পার্টিকেল মুভ করতেছে, তখন ওর টোটাল এনার্জি কি হয়? ওর কাইনেটিক এনার্জি প্লাস মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি। ওকে, সরি, মেকানিক্যাল এনার্জি দুটাই, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তার মানে কি হচ্ছে টোটাল এনার্জি কি হবে? যে কোনো মুভমেন্ট যুক্ত পার্টিকেলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা একটা কি নিতেছি এখানে? স্ট্রিং নিতেছি। সেই স্ট্রিংটার মধ্যে ওয়েভ জেনারেট করতেছি, তাই তো? আমরা যেমন আমরা স্ট্রিংটা নেই, আমাদের বিখ্যাত স্ট্রিং আছে এইটা একটা, ঠিক আছে? তো এই যে স্ট্রিংটা নিতেছি, এটার মধ্যে যদি আমরা ওয়েভ জেনারেট করে দেই, ওয়েভ জেনারেট করার সঙ্গে সঙ্গে কি আসবে? এইটার ক্ষেত্রে দেখ কি হচ্ছে, মুভমেন্ট আসতেছে, তার মানে এর কাইনেটিক এনার্জি থাকবে, পটেনশিয়াল এনার্জি থাকবে। তো কাইনেটিক এনার্জি কোথা থেকে পাবো, পটেনশিয়াল এনার্জি কেমন করে পাবো? দেখ, এটাকে যদি উপর নিচ করে দেই, তার মানে এটার মধ্যে আমরা ফোর্স দিয়ে ডিসপ্লেসমেন্ট করতে লাগলো। তাহলে ফোর্স দিয়ে ডিসপ্লেসমেন্ট করা মানে কি? ওইটার মধ্যে আমাদের ওয়ার্ক ডান করতে লাগতেছে, ওই ওয়ার্ক ডানটা পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। এবং এর ফলে যে পার্টিকেলটা কি করতেছে, আপ ডাউন ভেলোসিটি পাইতেছে, ওটার জন্য ওর কি থাকবে? একটা আছে কাইনেটিক এনার্জিও থাকবে। ওকে, তো কাইনেটিক এনার্জি বের করার জন্য আমরা সিম্পল জিনিস কি করব হচ্ছে ছোট্ট একটা পার্ট কেটে নেব, ওই পার্টটার কি করব আমরা হচ্ছে এনার্জি বের করে নেব, ঠিক আছে? ওকে, চল তাহলে স্টার্ট করে দেই। তো দেখ, কোনো একটা স্ট্রিং নে, যে কোনো একটা স্ট্রিং নে, এবং স্ট্রিংটাকে কি করে হচ্ছে আমরা ওয়েভ জেনারেট করে দিই। ওকে, তো আমাদের পড়াশোনার সুবিধার্থে এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস কনসিডার করি, এদিকে আমরা এক্স অ্যাক্সিস কনসিডার করি। এখানে যে কোনো একটা পার্টিকেল নেই, ধরে নে এক্স ডিরেকশনে, এক্স ডিস্টেন্সে একটা পার্টিকেল নিলাম, আর পার্টিকেলটার এখানে কি করলাম, একটা পার্টিকেল না নিয়ে এখানে কি করি, একটা স্মল একটা এলিমেন্ট কেটে নিলাম, ওইটুক জায়গার কি করি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি বের করে দিই, টোটাল এনার্জি। তারপর পুরোটার জন্য চাইলে পুরোটার জন্য বের করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখ, লিনিয়ার মাস ডেন্সিটি, লিনিয়ার মাস ডেন্সিটি, যেটাকে আমরা রো দিয়ে লিখি, রো ইকুয়াল টু কত হবে? মাস পার ইউনিট লেন্থ, তাই তো? লিনিয়ার মাস ডেন্সিটি হইতেছে। তাহলে যদি আমরা কি দেখি, মাস তাহলে কি আসবে হচ্ছে মাস ডেন্সিটি ইনটু লেন্থ। তাহলে মাস অফ দ্য স্মল এলিমেন্ট যদি নেই কি আসবে? তাহলে সো মাস অফ দ্য স্মল এলিমেন্ট ইজ কত হবে? রো ইনটু
এটা ডিএক্স এলিমেন্ট কেটে নিছি ডিএক্স, কারণ মাস ইকুয়াল টু রো ইনটু লেন্থ, লেন্থ কত নিছি এখানে ডিএক্স, ক্ষুদ্র একটু লেন্থ নিতি। তাহলে নাও টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস কি আসবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আসবে, ঠিক আছে। এটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে একবার কাইনেটিক এনার্জি বের করবো, একবার পোটেনশিয়াল এনার্জি বের করবো, তারপর ওই দুটাকে করে দেবো, সাম করে দেবো, শেষ জামলা। তাহলে দেখ, তাহলে কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি বের করার জন্য ওটাকে কি করব বললাম না, ডিসপ্লেস করব। তাহলে ডিসপ্লেসমেন্ট তো থাকবেই, তাহলে ডিসপ্লেসমেন্ট ধরে নে, যেমন y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx বা cos ওমেগা t মাইনাস kx, যার যেটা সুবিধা ওটা তোরা ধরে নে। ওকে, তাহলে we have displacement, okay, displacement of a particle, কোথাকার পার্টিকেল, এই স্ট্রিংটার পার্টিকেল, ঠিক আছে, on string at position, কত কোন পজিশনে নিলাম আমরা, এক্স পজিশনে নিলাম, at position x at a time t, at a time t। আমরা একটা জিনিস জানি, এই পজিশনের পার্টিকেলটা টাইম টিতে এখানে আছে, একটু পরে উপর নিচ করতে পারে, কারণ তার ডিসপ্লেসমেন্ট কিসের ফাংশন, দুইটার ফাংশন, পজিশন এন্ড টাইম, তার জন্য পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করি, তার জন্য এখানে টাইমটাও আমি টি টাইম একটা নিয়ে নিলাম, একটা নির্দিষ্ট টাইম নিয়ে নিলাম। তাহলে এটার কথা হবে হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, এটা আমরা ধরে নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে ভেলোসিটি কত হবে, ভেলোসিটি যদি দেখি v ইকুয়াল টু কত হবে, ডেল y বাই ডেল টি, অবভিয়াসলি এটা কি হচ্ছে ভেলোসিটি হবে। তাহলে কত হবে, এটাকে ডেরিভেটিভ করে দে, তাহলে v ইকুয়াল টু কত আসবে, a cos ওমেগা টি মাইনাস kx ইনটু কত আসবে হচ্ছে একটা ওমেগা আসবে, এটা হচ্ছে ভেলোসিটি গেল। অ্যাক্সিলারেশন কত আসবে, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন যদি দেখি a ইকুয়াল টু কত হবে, ডেল টু y বাই ডেল টি স্কয়ার, বা হচ্ছে ডেল বি বাই ডেল টি। ওকে, ডেল বি বাই কত হচ্ছে ডেল টি, তাহলে অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু কত আসবে, cos এর একটা মাইনাস আসবে, মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা টি মাইনাস kx। ওকে, তো এটা যদি দেখি a ইকুয়াল টু মাইনাস, দেখ a sin ওমেগা টি মাইনাস kx, এটার মানে কত হচ্ছে y, তাহলে ওমেগা স্কয়ার ইনটু কত আসলো y আসলো, এই দুটো ইউজ করে দিই। সো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, সো কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার হয়, তাহলে কাইনেটিক এনার্জি কে ই, কে ইকুয়াল টু কত হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তাহলে স্কয়ার করে দিই, তাহলে কত আসবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার করে দিলে কত আসবে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, ও আর একটা ওমেগা আছে, তাহলে কত আসবে হচ্ছে ওমেগা স্কয়ার আসবে। ওকে, তো আমরা লিখতে পারি হাফ এম ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এটা আমরা কি লিখলাম হচ্ছে কাইনেটিক এনার্জি লিখলাম, সিম্পল জিনিস। ওকে, তো কাইনেটিক এনার্জি বের হয়ে গেল। এটা কিসের কাইনেটিক এনার্জি, এনার্জি বের হলো, এই যে স্ট্রিংটার নিলাম, স্ট্রিংটার এট এ টাইম টি তে এক্স ডিস্টেন্সে যে আমরা স্মল এলিমেন্টটা কেটে নিছি তার কাইনেটিক এনার্জি বের করলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, পোটেনশিয়াল এনার্জি বের করব। তাহলে পোটেনশিয়াল এনার্জি কেমন করে বের করব, দেখ পোটেনশিয়াল এনার্জি, দেখ পোটেনশিয়াল এনার্জি আমি কি বললাম কেমন করে বের করতে পারি, যে এই যে ভালো করে দেখ, এইটা কি আছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্ট্রিংটা, এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রিংটা ছিল, ওটার মিন পজিশন থেকে আমরা কি করছি, স্ট্রিংটাকে ধরে আমরা ছেড়ে দিছি, তাহলে ওর মিন পজিশনের রেসপেক্টে যে ডিসপ্লেসমেন্টটা করতেছে না, তো এই যে মিন পজিশন থেকে যতটা উঠাইলাম, উঠাইতে যে পরিমাণ কি করতে লাগতেছে, আমাকে ফোর্স দিতে লাগতেছে, ফোর্স দেওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান, ওই ওয়ার্ক ডানটা এর মধ্যে কি হিসেবে স্টোর করতেছে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর করতেছে, তাই তো। তাহলে কি হবে পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত হবে, ইউ দিয়ে যদি লিখি তাহলে কত হবে, আমাদের যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা করতেছে ওইটাই পোটেনশিয়াল এনার্জি স্টোর হইতেছে, তাহলে ডব্লিউ এক্সটার্নাল দিতে পারি, তাহলে কত হবে, কেমন হবে, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কত এফ ডট ডিআর, তাহলে বাইরে থেকে যে ফোর্সটা দিতেছি, তাহলে এফ এক্সটার্নাল বলবো, ডিআর মানে কতটা ডিসপ্লেসমেন্ট করছে, এখানে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, ডিওয়াই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিওয়াই ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবার কথা আসে, ভালো করে শুন, যে এই এফ এক্সটার্নালটার ভ্যালু কত, ওকে ভালো করে বস, এফ এক্সটার্নালের ভ্যালু কত, এফ এক্সটার্নালের ভ্যালু যদি তোরা পুট করতে চাস, তাহলে এটা কেমন জিনিস, এটা মাথায় রাখতে লাগবে, যে জিনিসটা হচ্ছে যেমন আমি এখানে বোঝাই দিতেছি,
এই যে আমার রবার কই গেছে, রবার নাই, ঠিক আছে ধর, আমাদের এটা দিয়ে চালা যাবো রবার, এটা দিয়ে সবকিছু চালাই দিতেছি। এবার দেখ ভালো করে, এটা এর মিন পজিশন আছে, এবার মিন পজিশন থেকে কি করতেছে, আমি ওঠায় ছাড়তে চাই, তাহলে ওঠায় দিলে ও আবার নিচে আসতেছে না, তাহলে আমি যে এক্সটার্নাল ফোর্স দিয়ে উঠাইলাম, ওর ইন্টারনাল ফোর্স ওকে কোন দিকে আনলো, তার অপোজিট ডিরেকশনে আনলো না, তাহলে যেই দিকে আমি যদি নিচে নিয়ে যাই কোন দিকে নিয়ে যাবে, উপরে নিয়ে যাবে, তাহলে এক্সটার্নাল ফোর্স যেই দিকে দিতেছি ইন্টারনাল ফোর্সটা তাকে কি দিবে, অপোজিট দিকে, লুকস লাইক এ রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সের জন্য আমরা যেমন কি করতেছি, যদি কি করি, এটাকে কি করি, এমন করে কি করছে, প্রেস করি, এর ছোট আবার কি হচ্ছে, ফুলে যাবে। ওকে, তো এটা দেখ ভালো করে, তো এটা কি হচ্ছে, হ্যাঁ, তাহলে ইন্টারনাল ফোর্সের রেসপেক্টে দেখলে এখানে কি আসবে, একটা মাইনাস সাইন আসবে, কি আসবে না, আসবে, তাহলে মাইনাস একটা এফ ইন্টারনাল ফোর্স ইনটু কত হচ্ছে ডিওয়াই। ওকে, এবার যদি লিখি তাহলে ইউ ইকুয়াল টু কত আসবে, মাইনাস এফ ইকুয়াল টু কত এম এ না, তোরা জানিস ফোর্স ইকুয়াল টু এম এ ইনটু কত আসবে ডিওয়াই, তাহলে এম এ বলতে এইটা না, তাহলে এম হচ্ছে কনস্ট্যান্ট, এ মানে কত হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই ইন্টু কত হচ্ছে ডিওয়াই। ওকে, তাহলে মাইনাসে প্লাস এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত আসবে 2 আসবে। ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে কত গেল, হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই এর ভ্যালু কত এটা, তাহলে কত আসবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, বাস এটা আমাদের কি বের হয়ে গেল, কাইনেটিক এনার্জি বের হয়ে গেল। তাহলে পুট ইন ইকুয়েশন, কত নাম্বার ইকুয়েশন ছিল 1, তাহলে হচ্ছে এখানে আমরা পুট করে দিই, তাহলে টোটাল এনার্জি পাওয়া যাবো, তাহলে টোটাল এনার্জি ই ইকুয়াল টু কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আসলে হচ্ছে হাফ এম ওমেগা এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, প্লাস পটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার থাকলে ওমেগা স্কোয়ার আসবে না, এটা তাহলে কত হচ্ছে, এখানে লিখতে একটু গন্ডগোল হয়েছিল, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে এটা কি আসলো বলতো, এটা টোটাল এনার্জি, কার টোটাল এনার্জি আসলো, এই স্মল এলিমেন্টার টোটাল এনার্জি, কিন্তু ওকে মাথায় রাখিস, পুরো স্ট্রিংটার ক্ষেত্রে বলতেছি না, ওই স্মল এলিমেন্টার ক্ষেত্রে টোটাল এনার্জি আসলো, কমন না, তাহলে কত আসবে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, প্লাস হচ্ছে কত হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে এনার্জি কত আসলো এম ওমেগা স্কোয়ার এ, ছোট্ট সা কিউট সা জিনিস চলে আসলো। ওকে, লেগে দে সবাই। আবার যদি স্মল এলিমেন্ট এম এর ভ্যালু বসায় দেশ, এই দেখ স্মল এলিমেন্টের মাস কত পাইছি এখান থেকে, মাস এম ইকুয়াল টু কত পাইছি রো ডিএক্স, এটা যদি বসায় দিই তাহলে কি আসবে, তাহলে ই ইকুয়াল টু আসবে হাফ ইন্টু এম এর জায়গায় বসাবো কত হচ্ছে রো ডিএক্স, তাহলে রো ওমেগা স্কোয়ার স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখন এটাকে চেনা জানা মানে চেনা জানা বলতে এখন মজা লাগতেছে, বলে ও ডিএক্স এলিমেন্টের জন্য টোটাল এনার্জি এখন ফিল আসতেছে, না তাই না, এতক্ষণ মনে হইতেছিল পুরো স্ট্রিংটার জন্য, কিন্তু না ছিল পুরো স্ট্রিংটার জন্য বের করি নাই আমরা। ওকে, এবার দেখতো একটা যে কোনো একটা যদি স্ট্রিং নেই, স্ট্রিংটার ক্ষেত্রে তার ডেনসিটি কি আছে কনস্ট্যান্ট, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, এ তো অলরেডি কনস্ট্যান্ট, ডিএক্স কি হচ্ছে ওই স্মল এলিমেন্টটা, তাহলে পুরোটা কি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে টোটাল এনার্জি ইজ কনজার্ভ, এটা তো স্বাভাবিক জিনিস, টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে ইট ইজ কনস্ট্যান্ট, ওকে, ফর দ্য স্ট্রিং, যে পার্টিকুলার স্ট্রিংটা নিলাম ওইটার জন্য এটা কি হবে কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, ডিফারেন্ট স্ট্রিং নিব তখন কি হচ্ছে ডিফারেন্ট আসবে, তখন ডেনসিটি ডেনসিটি আলাদা হয়ে যাবে, স্বাভাবিক জিনিস, আসতেই লাগবে ডিফারেন্স, না আসলেই তখন কেউ মাইরে ফিরে ফেলবে। আমার এর খাওয়ার কোথায়,
পাইছি। একে যদি লিকুইড না পান করাই না প্রচুর রাগে একদম গরম হয়ে যায়, বলে हमारे लिक्विड किधर क्या। লিখে নিচ্ছিস তাড়াতাড়ি, লেখা আছে বল। এবার শোন, আমরা যে এই ওয়েভের ক্ষেত্রে এনার্জি বের করি না, ফিজিক্যালি তোরা যদি দেখিস ওয়েভের ক্ষেত্রে এনার্জির না এতটাও ইম্পর্টেন্স নেই। কিসের জন্য বলতেছে, কারণ ওয়েভ মানে কি, ওয়েভ মানে কোনো একটা মিডিয়ামের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করা, দ্যাট ইজ ওই মিডিয়ামটার মধ্যে দিয়ে এনার্জি ফ্লো হওয়া। তার জন্য এনার্জির অতটা ইম্পর্টেন্স নাই যতটা এনার্জি ফ্লোর ইম্পর্টেন্স আছে। কথাটা মানে বুঝিস, কারণ ওয়েভ তো থেমে থাকতেছে না, না ওয়েভ ক্রিয়েট হওয়া মানে কি এনার্জি ফ্লো করে যাচ্ছে। তার যে এনার্জি বের করার থেকেও ইম্পর্টেন্ট কি হচ্ছে, এনার্জির ফ্লো বের করা। তাহলে রেট অফ চেঞ্জ অফ এনার্জি, এনার্জির ফ্লো, ওটাকে কি বলি, পাওয়ার। তার জন্য এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি জিনিস, পাওয়ার। কারণ পাওয়ার ইকুয়াল টু কত, ডি বাই ডিটি না। তাহলে রেট অফ চেঞ্জ অফ কি হচ্ছে, এনার্জি তো গেল। তাহলে এনার্জির ফ্লোর রেট বের করা কি হচ্ছে ওয়েভের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ ওয়েভ মানে এনার্জি দ্বারা থাকবেই না, এনার্জি দ্বারা থাকলে ওয়েভ ক্রিয়েটই হবে না। ওয়েভ ক্রিয়েট হওয়া মানে কি এনার্জি ফ্লো করে যাওয়া। তার জন্য এনার্জি ফ্লো সবসময় ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। তাহলে লেখ যে রেট অফ ফ্লো অফ এনার্জি, তাহলে রেট অফ ফ্লো অফ এনার্জি, রেট অফ ফ্লো অফ এনার্জি। ওকে, তাহলে কত হবে, রেট অফ ফ্লো অফ এনার্জি ওটা কি, তার মানে কি ডি বাই ডিটি, মানে চেঞ্জ ইন এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে কি বলি আমরা, আছে পাওয়ার বলি। তাহলে এটাকে কি বলবো, এভারেজ পাওয়ার। ঠিক আছে, এটা লিখছি ভি এ ভি জি, ভি এভারেজ। ওকে, না পি এ ভি জি, ওকে, ভি এভারেজ। তাহলে কত হবে বসাই দে, তাহলে পি এভারেজ ইকুয়াল টু ডি বাই ডিটি, ওইটা দে। তাহলে ই ইকুয়াল টু কত আসলো, হাফ ইন্টু রো ইন্টু ওমেগা স্কোয়ার এ ইন্টু ডিএক্স। তাহলে এটা যদি দেখি কত আসবে, হাফ রো ওমেগা স্কোয়ার স্কোয়ার কমন আসলো, ডিএক্স বাই কত আসলো, ডিটি। তাহলে এই যে আমরা যে স্ট্রিংটা নিছিলাম সেই স্ট্রিংটার ভালো করে দেখ, এক্স অ্যাক্সিসের দিকে টাইমের ডেরিভেটিভ, ওটাকে কি বলি, ভেলোসিটি অফ ওয়েভ। তাহলে ওটাকে বলবো ওয়েভ ভেলোসিটি। ঠিক আছে, মাথায় রাখিস। তাহলে এটা কত আসলো, হাফ ইন্টু রো ওমেগা স্কোয়ার স্কোয়ার আর হচ্ছে ভি, হোয়ার হোয়ার ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, ওয়েভ ভেলোসিটি। মাথায় রাখিস ওয়েভটা কোন দিকে প্রপাগেট করতেছিল, অ্যালং এক্স অ্যাক্সিস। তার জন্য হচ্ছে ওয়েভ ভেলোসিটি, ওয়াই হলে পার্টিকেল ভেলোসিটি হইতো। সাবধান। ওকে, ওকে। তো এইটার থেকে ইম্পিডেন্সের সঙ্গে রিলেশন বের করে দিই। তাহলে দেখ এখানে হাফ ইন্টু রো ইন্টু ভি ইন্টু ওমেগা স্কোয়ার স্কোয়ার। রো ভি মানে কি, এর আগের দিন করছি বল, রো ভি মানে হচ্ছে ইম্পিডেন্স ছিল না, রো ভি মানে ইম্পিডেন্স ছিল, মনে করে দেখ। হ্যাঁ, এর আগের দিন ক্যালকুলেট করছিলাম রো ইন্টু ভি, ভেলোসিটি অফ ওয়েভ, আর রো কি ছিল হচ্ছে ওই মিডিয়ামটার লিনিয়ার মাস ডেন্সিটি ছিল। ওকে, where z equal to rho v impedance. So
কি বলতে পারি? সো অ্যাভারেজ পাওয়ার or rate of flow of energy equal to কত? হাফ রো জেড স্কয়ার ভি স্কয়ার। এনার্জি ইজ ইজ পি এ ভি ইকুয়াল টু কত হচ্ছে? হাফ ওমেগা স্কয়ার এ স্কয়ার জেড। ঠিক আছে, কোন একটা স্ট্রিং এর ক্ষেত্রে ওয়েভের পাওয়ার কত হয় আমরা বের করি। জেনারেল একটা ফর্মুলা বের করব, তারপর ওটা পার্টিকুলার স্ট্রিং এর কেসের ক্ষেত্রে বের করব। ঠিক আছে, ওকে। দেখ অ্যান্সারটা কত হবে, তোরা যদি দেখিস একটা স্ট্রিং নিলে স্ট্রিংটার ক্ষেত্রে পাওয়ার বের করতে যাস, তাহলে পাওয়ার কি হচ্ছে? অ্যাভারেজ পাওয়ারের সমানই হবে, এইটারই সমান আসবে। দেখিস ক্যালকুলেশন করে ধরে দেখবি ওইটাই আসবে। ওকে, ওটা স্বাভাবিক জিনিস। আমরা রেট অফ কি বের করলাম? ফ্লো অফ এনার্জি বের করলাম না? রেট অফ চেঞ্জ অফ ফ্লো অফ এনার্জি যদি বের করিস ওটাই পাওয়ার। ওকে, তো আমরা দেখি উল্টা পাশ থেকে নাটক করে দেখি আসে কি আসে না। মানে কথাটা আমি না আগেই থেকেই তোদের ভি এ অ্যাভারেজ লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল না আমার। আমি হেডিং দিয়েছিলাম কি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লো অফ এনার্জি, মানে ডি বাই ডিটি লেখা উচিত ছিল, এটা দিয়ে ক্যালকুলেশন করা উচিত ছিল। এবার এটা যখন পাওয়ার বের করব, পাওয়ার বের করে দেখবো দুইটা সমান আসবে, তখন এই কথাটা লেখা উচিত ছিল, কিন্তু আমি জানি আসবে ওই জন্য লিখে দিয়েছি। ঠিক আছে, ওকে, বাট অ্যাকচুয়ালি অমন করে লেখা উচিত ছিল। মাথায় রাখিস। বলে এটা বের করলাম, তোদের এটা সারপ্রাইজ দিলাম, বলে ওই দেখ এটা কত আসছে, হাফ ওমেগা স্কয়ার স্কয়ার জেড। তারপরে এটা পাওয়ার বের করে দেখবো, ওই দেখ সমান আসছে। তারপর বললাম ও এনার্জি উইথ রেসপেক্ট টু টাইমেই তো পাওয়ার দেয়, সমান আসবেই। ঠিক আছে, এমন করে বলা উচিত ছিল, একটু নাটক করা উচিত ছিল, বাট সেম জিনিস না। ওকে, তো আমরা বের করি পাওয়ার অফ ওয়েভ অন এ স্ট্রিং, না? ওকে, তাহলে এটা কি আছে আমাদের একটা স্ট্রিং নিয়ে, এটা একটা কি নিবি, স্ট্রিং নিবি। এবার স্ট্রিং এর মধ্যে যতক্ষণ ওয়েভ তৈরি করিস নি ততক্ষণ লাভ হবে না। আর ওয়েভ তৈরি করা মানে কি, এটাকে কি করে দেওয়া আছে? ডিসপ্লেস করে দেওয়া। তাহলে ডিসপ্লেস করে দিলাম, হ্যাঁ, বড় করে আট করার জন্য এটা নাটক করলাম। ওকে, তাহলে হ্যাঁ, তো এখানে আটকা গেল। ঠিক আছে, এটাকে এক্স অ্যাক্সিস দিলাম, এটাকে হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস দেব। ওয়াই অ্যাক্সিস গেল আমাদের, এটাকে জিরো দিলাম। ঠিক আছে, যে কোনো একটা পার্টিকেল নিয়ে কথা বলি, পি পার্টিকেল নিয়ে কথা বললাম। ঠিক আছে, তাহলে পি পার্টিকেলটা এখান থেকে কি করলাম, একটা ডিসপ্লেসমেন্ট আছে ধরলাম, এক্স ডিস্টেন্সে একটা কি করলাম, পি পার্টিকেল নিলাম। ওকে, তাহলে পি পার্টিকেলটা যখনই দেখবি পার্টিকেলটা এমন করে যদি টাইনে ছেড়ে দেই, এটা হচ্ছে পি পি একটা পার্টিকেল, ও কি করবে এখন নিচে আসার চেষ্টা করবে। তাহলে নিচে আসার সময় এর ভেলোসিটি ধরলাম যে পার্টিকেল ভেলোসিটিকে ইউ দিয়ে লিখলাম। ওকে, এটার মধ্যে অবভিয়াসলি একটা ট্যানজেন্ট বরাবর একটা কি লাগবে, টেনশন লাগবে। তাহলে এটার সঙ্গে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বলবি তাকে বলবি ধাবস কিছু একটা থিটা। তাহলে এটা কত হবে? টি টি কস থিটা। আর এইদিকে যেটা থিটা দূরের থাকবে এটা কত হচ্ছে? টি সাইন থিটা। এগুলা তো অবভিয়াস জিনিস। তাহলে পাওয়ার কি হয় বলতো? পাওয়ার পি ইকুয়াল টু কত হয়? ফোর্স ইন্টু ভেলোসিটি। আশা করি এটা সবাই জানিস। পাওয়ার কত হয়? ফোর্স ইন্টু ভেলোসিটি হয়। ওকে, তো এই যে পাওয়ার ফোর্স ইন্টু ভেলোসিটি হচ্ছে, এইখানে এইখানে ফোর্স বলতে কি লাগতেছে? এখানে টেনশন ফোর্স লাগতেছে না? তাহলে টি ডট কি আসবে? হচ্ছে ইউ আসবে। ওকে, আর এইখানে দেখতো পার্টিকেলটা কোন বরাবর ভেলোসিটি পাইতেছে? অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা কি নেব? হচ্ছে টি ওয়াই। ঠিক আছে, ওকে, তাহলে টি ওয়াই ইকুয়াল টু কত আসবে ভালো করে দেখ। টি ওয়াই মানে কি হচ্ছে এইদিকে, তাহলে ওয়াই অ্যাক্সিস কোন দিকে? উপর দিকে, কিন্তু আমরা টি ওয়াই এর ওয়াই কম্পোনেন্টটা কোন দিকে আসছে? নিচ দিকে। তাহলে কত নেব? মাইনাস টি সাইন থিটা ইনটু কত হচ্ছে? ইউ। ওকে, দেখ তো ইউ আর ওইটা কি আছে? একই দিকে আছে না? তাহলে ডট ওঠাই দিলে কত আসবে?
দেখ টি ওয়াই ইউ কস জিরো, কস জিরো মানে কত 1, বুঝছিস তো কথাটা? একই ডিরেকশনে আছে তার জন্য কত হবে টি ওয়াই ইউ কস কত হচ্ছে 0 ডিগ্রি, কস জিরো মানে কত হচ্ছে 1। ওকে, একই ডিরেকশনে আছে, সবকিছু করে দিলাম। তাহলে এবার দেখ তোরা কি হবে হচ্ছে ভেলোসিটি মানে কত হবে তাহলে বলতো? পি ইকুয়াল টু কত মাইনাস টি সাইন থিটা। ওকে, থিটা যখন স্মল হয় তখন সাইন থিটাকে কি লেখা যায়? ট্যান থিটা লেখা যায় না? হ্যাঁ, মানে ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়। তাহলে একবার লিখে দেই, এটাকে কি লেখা যায়? ট্যান থিটা। আর ইউ মানে কত হচ্ছে ভেলোসিটি, ডিওয়াই বাই কত হবে? ডি টি হবে না? কারণটা ভেলোসিটিটা কি হচ্ছে পার্টিকেল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তার জন্য ডিওয়াই বাই ডি টি আসলো। আর পার্শিয়াল ইউজ করবো কারণটা হচ্ছে দুইটার উপর ভেরিয়েবল, এটা অনেকবার বলছি। তাহলে when থিটা ইজ স্মল সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা লেখা যায়, কারণটা সাইন থিটা ইকুয়াল টু থিটা, থিটা ইকুয়াল টু ট্যান থিটা, তারপর ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে স্লোপ, স্লোপ মানে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, বাস। তাহলে কত হচ্ছে মাইনাস টি ডিওয়াই বাই কত হচ্ছে, বা যদিও ডেল ওয়াই বাই ডেল এক্স, আর কত হচ্ছে ডেল ওয়াই বাই কত হচ্ছে ডেল টি। তাহলে দেখ এই ইকুয়েশনটা যখন এটা কি গেল হচ্ছে পাওয়ারের একটা জেনারেল ইকুয়েশন গেল না। দেখ যে কোনো কিছু যখন আমরা পাওয়ার বের করতে যাব, অবভিয়াসলি যে কোনো ধরনের একটা স্ট্রিং নিলি ওটার পাওয়ার বের করতে গেলে জেনারেল সলিউশন এটা। তাহলে এটির যদি আমরা অ্যানসার চাই তাহলে কি করতে লাগবে? ডেল ওয়াই বাই ডেল এক্স এর ভ্যালু বসাইতে লাগবে, আর ডেল ওয়াই বাই ডেল টি এর ভ্যালু বসাইতে লাগবে। চলো বসাই দেই, দেখি কি আসে। ওকে, কিছু ইকুয়েশন নাম্বার দিই, এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিই। ওকে, ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে এটা গেল হচ্ছে মাথা রাখিস জেনারেল সলিউশন অফ পাওয়ার। ওকে, এটা লিখে দিই। হ্যাঁ, হুইচ ইজ general formula for power of a wave on a string. Okay, we have displacement কত হচ্ছে a sin omega t minus kx. ওকে, তাহলে কি কি লাগবে? ডেল ওয়াই বাই ডেল এক্স। নাও ডেল ওয়াই বাই ডেল এক্স কত আসবে? মাইনাস কে এ সাইনের কত হবে? কস ওমেগা টি মাইনাস কে এক্স আসবে। ঠিক আছে, আর একটা কি লাগবে? অ্যান্ড ডেল ওয়াই বাই ডেল টি। তাহলে কত লাগবে? এটা এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কত হচ্ছে কে এক্স। এটা গেল পুট ইন ইকুয়েশন 1। তাহলে কত আসবে? পি ইকুয়াল টু মাইনাস টি মাইনাস প্লাস কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে কত আসবে? টি কে এ স্কোয়ার ওমেগা কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, তার সুন্দর একটা গেল হচ্ছে পাওয়ার। ওকে, এবার দেখ এই যে পাওয়ারটা গেল না, এটা কি ধরনের পাওয়ার? ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার। ওকে, মানে কি হচ্ছে ভালো করে দেখো, ইট ইজ ফাংশন অফ কি হচ্ছে টাইম এন্ড কি হচ্ছে পজিশন। তাহলে কোনো একটা টাইমে কোনো একটা কি হচ্ছে পজিশনে পাইতেছিস, আর এটা স্ট্রিং নিছিস, স্ট্রিং এর ক্ষেত্রে কত আসে? টেনশন কত আসছে? টি আসছে। এবার শোন ভালো করে, স্ট্রিং না নিয়ে যদি নর্মাল কোনো কিছু নিস, মানে নর্মাল যে কোনো কিছু নিস, তার ক্ষেত্রেও ইউজ করতে পারবি। আমি তোদের বোঝানোর সুবিধার্থে আমি বারবার কি নিয়ে কাজ করতেছি? স্ট্রিং। কিন্তু সবগুলো ফর্মুলা সবার জন্য কিন্তু কি সত্য, খালি স্ট্রিং এর ক্ষেত্রে টেনশন আসছে তো টেনশনটাকে আউট করে দে না, তাহলে যে কোনো কিছুর জন্য হবে। টেনশনটাকে কেমন করে আউট করবো বল? তোরা তো জানিস যে উই হ্যাভ ভি ইকুয়াল টু কত ছিল? টি বাই কত রো। তাহলে এখান থেকে কি কত আসবে হচ্ছে টি ইকুয়াল টু কত হচ্ছে রো ভি স্কোয়ার, তাই তো? বসাই দে না, তাই তো হয়ে গেল। পি ইকুয়াল টু কত হবে? তাহলে টি এর জায়গায় রো ইন্টু ভি স্কোয়ার ইন্টু কত হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার ইন্টু কত হচ্ছে ওমেগা কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কত হচ্ছে কে এক্স। ওকে, আর এইটা কিসের ফাংশন? টি আর এক্স এর ফাংশন। তাহলে টি আর এক্স এর ফাংশন হলে কি হবে? কোনো একটা ইনস্ট্যান্টে আমরা পাওয়ারটা পাচ্ছি, তার জন্য ওটাকে বলে ইনস্ট্যান্টানিয়াস। মানে কি বোঝাই তোদেরকে? তোরা বাইক চালাইছিস বা বাইকে বুঝছিস, বাইকে ঘুরছিস, ওকে, রুজিনা বাইকে প্রেম করতে যায়, ওকে, তো যা কিছু করছিস, সুদীপ হচ্ছে বাইকে করে আছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, ওকে, তো যা কিছু করিস তোরা, তোর কি খবর? বাইকে করে কি করিস? ওকে, হ্যাঁ তোর কথা বলতেছি, ভালো করে বস। হ্যাঁ তোকেই বলতেছি, ভালো করে বস। হ্যাঁ,
তো এই যে অকাজগুলা করতেছিস বাইক এগুলা বা সুকাস অকাজ যেটাই করতেছিস, তুই ভাব বাইক চলতেছে চলতেছে চলতেছে, বাইকের যে ভেলোসিটি, তুই যে স্পিডটা দেখিস, সেই স্পিডটা কি ইনস্ট্যান্টানাস না? তুই দেখবি ব্রেক ধরার সাথে সাথে ভেলোসিটি কি হচ্ছে, স্পিড কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, কোনো একটা মোমেন্টে তুই বারবার কি দেখতেছিস হচ্ছে, গাড়ির কাঁটা দেখতেছিস যে 120-তে আছে না 100-তে আছে না 60-এ আছে 70-এ আছে, যেটা আছে তুই দেখতেছিস। তাহলে কোনো একটা পজিশনে কোনো একটা টাইমে যখন জানতে পারতেছিস ওটাকে কি বলে, ইনস্ট্যান্টানাস। ওকে, তাহলে এটাও কি হচ্ছে, কোনো একটা এক্স পজিশনে টি টাইমে এটার কি পাইলাম, পাওয়ার পাইলাম। তাহলে এই পাওয়ারটা কি হচ্ছে, ইনস্ট্যান্টানাস পাওয়ার। ওকে, আমরা এখন কি করবো, এভারেজ পাওয়ার বের করবো। কারণটা তুই ভাব না, ওয়েভ কি করতেছে, প্রপাগেট করে যাচ্ছেই। তাহলে ইনস্ট্যান্টানাস পাওয়ার দিয়ে লাভ নেই, ওটার কি লিখবো আমরা, এভারেজ, যে পুরো ওয়েভটার জুড়ে কেমন পাওয়ার আছে। ঠিক আছে, ওকে। তাহলে হুইচ ইজ ফাংশন অফ পজিশন and time, hence it gives instantaneous power. ওকে, তাহলে এটা কি এলো, ইনস্ট্যান্টানাস পাওয়ার গেল, আইএনএস লিখে দিলাম। ওকে, পি আইএনএস, পি ইনস্ট্যান্টানাস। তাহলে এটা গেল। আর এখন টেনশনও নাই, সবার জন্যই সত্য। ওকে, রো সবার জন্য এখন হয়ে গেছে। এবার আমরা কি করব হচ্ছে, এভারেজ পাওয়ার বের করব। চলো বের করি, এটা লিখে নে, এভারেজ পাওয়ার আমরা বের করব। লাগতে তো নেই, তারপরে এভারেজ পাওয়ারে আমরা আসতেছি। তোরা এভারেজ পাওয়ারের ফর্মুলা জানিস, ফর্মুলা বসায় দে, তোরা নিজেরা কর একটু। টুর টুরে এদিকে ওইদিকে দেখিস না, তোকে বলতেছি, আর শুয়ে পড়িস না, ওঠ ভালো করে বাস। তোকে বলতেছি, দেখা যাইতেছে বাজে ভাবে বলছিস, ভালো করে বাস। হ্যাঁ, ভালো, চল তাড়াতাড়ি বের কর। এভারেজ বের কর, এভারেজের ফর্মুলা কি ছিল, কোনো কিছু ফাংশনের এভারেজ কেমন হয়, ইন্টিগ্রেশন করে করতে লাগে। মনে করে দেখ, যতটুক টাইম পিরিয়ডের ভিতরে এভারেজ বের করতেছিস বা যতটুক জায়গার মধ্যে এভারেজ বের করতেছিস, এভারেজের ফর্মুলা কি ছিল মনে করে দেখ। ধরে নে যে কোনো একটা ফাংশন, ধরে নে এক্স এর এভারেজ বের করতেছিস, তাহলে কত হয়, জিরো থেকে ইনফিনিট, সাপোজ কথা কথা ইনফিনিট রেঞ্জের মধ্যে বের করতেছিস, তাহলে কত হবে, এক্স এবং ওটার প্রবাবিলিটি ইনটু কত, ডিএক্স বাই কি হচ্ছে, ওই ফাংশনটার কত হচ্ছে, জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্স ইনটু কত হচ্ছে, ডিএক্স। এখানে আমরা পাওয়ার করতেছি, পাওয়ারের ক্ষেত্রে তাহলে কি হবে হচ্ছে, টাইম এভারেজ হবে। তাহলে টাইমের এভারেজ নে, তাহলে কোনো একটা টাইম পিরিয়ডের ক্ষেত্রে বের করি আমরা। ওকে, তাহলে কোনো একটা টাইম পিরিয়ডের জন্য কর, তাহলে কত আসবে শোন, টাইম পিরিয়ডের জন্য যদি করিস সেটা কত আসবে, তাহলে কার কার এভারেজ বের করতেছি এখানে আমরা, তাহলে এভারেজ পাওয়ার বের করবো। তো এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার কত হবে, পি এভারেজ ইকুয়াল টু কত হবে, জিরো থেকে কোনো একটা টাইম পিরিয়ডে বের করব, তাহলে জিরো থেকে টি, কার এভারেজ বের করব, পাওয়ারের এভারেজ বেরবো, পাওয়ার ইনটু কত হচ্ছে, ডিটি বাই কত আসবে, জিরো থেকে টি ইনটু কত আসবে, ডিটি। বাস, ঠিক আছে, তাহলে করে দে, টি জিরো থেকে টি, আর এখানে কত আসবে, জিরো থেকে টি, পি ইনস্ট্যান্টানাস এর ভ্যালু কত পাইলাম, এটা পাইলাম,
তাহলে কত আসবে? রো ভি স্কোয়ার কে স্কোয়ার ওমেগা, আর কত আসলো? কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কত হচ্ছে? কে এক্স ইন্টু কত আসলো? ডিটি। তাহলে এটার ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো বাইরে বের করে নে। তাহলে কত আসবে? রো ভি স্কোয়ার এ স্কোয়ার কে ওমেগা বাই টি মাইনাস জিরো, জিরো থেকে টি রো কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু ডিটি। এটা যদি টাইম অ্যাভারেজ বের করি সেটার ভ্যালু কত আসে? ফোকাস কর প্লিজ ক্যামেরাম্যান। হ্যাঁ ফোকাস করছে, ওকে। এবার শোন ভালো করে, এটা রো ভি স্কোয়ার এ স্কোয়ার কে ওমেগা, এটা যদি কস স্কোয়ার টাইম অ্যাভারেজ সবসময় মনে করে হাফ হয়, এটা টি রেঞ্জের জন্য বের করতেছি, তাহলে অ্যান্সার কত হবে? টি বাই টু হবে। এটা অনেকবার তোদের লেখাইছি, না লেখলেও তোরা কি করছিস হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ার সময় তো কত কি করছি, ওকে, বহুত করছি স্যার। তাহলে কত আসবে হচ্ছে? রো ভি স্কোয়ার এ স্কোয়ার কে ওমেগা, বা তোরা বাড়িতে করে নিস যদি এরপরে কনফিউশন থাকে, তাহলে এটা টাইম এভারেজ করলে কত আসবে হচ্ছে? টি বাই টু আসবে। ঠিক আছে, তাহলে টি টি কেটে গেল, তাহলে কি আসলো হচ্ছে হাফ ইন্টু রো ভি স্কোয়ার এ স্কোয়ার কে ওমেগা। তাহলে এটাই আসলো কি আসলো না? আসছে ভি স্কোয়ার কে ওমেগা। হ্যাঁ, আমরা একটু চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করলে চলে আসবে আমাদের। ঠিক আছে, ওকে। কে আমরা কি জানি? ভি ইকুয়াল টু কত হচ্ছে? ওমেগা বাই কে জানি, এটার সাথে মেলাবো তো। তো চল করি, হাফ ইন্টু রো ইন্টু ভি, এটা হচ্ছে জেড গেল, আর হচ্ছে একটা ভি থাকলো, আর একটা কত আছে? এ স্কোয়ার কে মানে তাহলে কত হবে? ওমেগা বাই কত হবে? ভি। তাহলে কত হচ্ছে? ওমেগা বাই ভি, আর কত আসবে? ওমেগা। ঠিক আছে, তাহলে এখানকার ভি কাটলো, তাহলে হাফ ইন্টু রো ভি মানে হচ্ছে জেড ইন্টু কত হচ্ছে? এ স্কোয়ার ওমেগা, ওমেগা কত হচ্ছে? ওমেগা স্কোয়ার। এটা কত আসলো? পি অ্যাভারেজ। তাই আসছে কি আসেনি? হাফ ইন্টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার জেড। সো আমি যেটা বলতেছিলাম যে রেট অফ চেঞ্জ অফ এনার্জি ফ্লো ইকুয়াল টু অ্যাভারেজ পাওয়ার, এটি আসা উচিত ছিল, আসবেই। হ্যাঁ, তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে পার্টিকুলার এরিয়া দিয়ে যে পরিমাণ কি করতেছে হচ্ছে এনার্জি ফ্লো করতেছে, ওইখান থেকে তো পাওয়ার পাবোই, স্বাভাবিক জিনিস না? লেখেন, সেম আসছে। তাহলে লেখেন সো রেট অফ ফ্লো অফ এনার্জি ইকুয়াল টু কি হচ্ছে? অ্যাভারেজ পাওয়ার। তাহলে কি বললাম? সো rate of flow of energy gives average power.
ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার না, কিন্তু এটা কি হচ্ছে, অ্যাভারেজ পাওয়ারটাকে দিতেছে। অবভিয়াসলি কন্টিনিউয়াস যখন ফ্লো করবে না, তখন একটা পার্টিকুলার টাইমে কি করবি, তুই অ্যাভারেজ দেখতেছিস। তোরা যখন বাইক কিনবি, বাইক চালাস, কি বলে যে মাইলেজ এত, ঠিক আছে, ওইটা কি কয়, যে মাইলেজটা বলে অবভিয়াসলি অত দেয় না, ধরে নে 45 বলছে তো 40 দিবে, কিন্তু ওটাও কি দিবে, লং রাইডে দিবে। ওকে, তুই যদি শর্ট রাইডে কোনোদিনও দিবে না তোকে ওইটা মাইলেজ। তো ওইটা কি বলে, লং রাইড ধরে একটা অ্যাভারেজ বলে। ওকে, কিন্তু শর্ট রাইডে ওইটা তো কোনোদিনই পাবি না। শর্ট রাইডে বারবার ব্রেক ধরবি, বারবার এ করবি, বারবার থামবি, শেষ তেল খরচা। ওকে, কিন্তু লং রাইড হলে কি হচ্ছে, হাইওয়ের ভিত্তিতে চালাইতে চালাইতেছিস, দাঁড়ানোর কোনো কনসেপ্ট নেই, তার জন্য ওইখানে কি হচ্ছে, মাইলেজ বেশি দিবে। তো ওই জন্য ইনস্ট্যান্টানিয়াসের জায়গায় যেটা জিনিস কন্টিনিউয়াস ফ্লো করে, ওইখানে হচ্ছে আমরা কি করব, অ্যাভারেজ নিয়ে কাজ করব। এবার তাহলে হয় যাক কি উৎসাহ জিনিস এটা হলো, তাহলে লাগ এবার আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি বের করব। তাহলে রিডিং দে, অ্যাভারেজ এভারেজ কাইনেটিক এনার্জি অ্যান্ড potential energy, okay, of a wave over one cycle, একটা সাইকেলের জন্য করি, মানে একটা টাইম পিরিয়ডের জন্য বা একটা ওয়েভ লেন্থের জন্য, ঠিক আছে, আর ওয়ান ওয়েভ লেন্থ, তোরা যেমন করে ইচ্ছা এমন করে বলতে পারিস। average kinetic energy and power of a wave over a one cycle or one wavelength, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সিম্পল জিনিস ধরলাম, একটা কি আছে হচ্ছে স্ট্রিং আছে, স্ট্রিংটার মধ্যে ওয়েভ জেনারেট করে দিলাম। ওকে, তাহলে ওয়েভ জেনারেট করে দিলে তোরা যদি দেখিস, তাহলে এটা কি হবে, একটা হচ্ছে ওয়েভ লেন্থ দিবে, তাই তো, যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে। তাহলে এটাকে কি বলবো, একটা টাইম পিরিয়ড বা একটা ওয়েভ লেন্থ বলবো, ঠিক আছে। তো এই যে জিনিসটা, ঠিক আছে, এর ভিতরে আমরা কি করব, এভারেজ ধরলাম। আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য এটা ছবি ধরলাম যে এট টি ইকুয়াল টু 0 সেকেন্ডে নিলাম, টি ইকুয়াল টু 0 নিই একই। ওকে, যেখানে ইচ্ছা ওখানে নিতে পারিস, ওয়াই এক্স ক্যালকুলেশন আমাদের কি হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। তাহলে তাহলে পোটেনশিয়াল এনার্জি কি পাইলাম বলতো, পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হাফ এম, বল একটু আগে পাইলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, এটা পাইলাম না। অ্যাট ক্যালকুলেশনের সুবিধার জন্য অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ডে করতেছি, ভাবে একটা টার্ম আউট হয়ে যাবে, বহুত সুবিধা হয়ে যাবে। এমনিও করা যায়, তুই যে কোনো টাইমেও করতে পারিস, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে ইউ ইকুয়াল টু কত আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, কত হচ্ছে কস স্কোয়ার কে এক্স। কি বললি, পোটেনশিয়াল এনার্জি ওই হইলো, সাইন দিয়ে কর, কস দিয়ে কর, যা দিয়ে কর তাই হবে, ঠিক আছে। ওকে, অ্যান্সার দেখাই দিবে। তো এটা কিছু একটা গেল। তো এবার দেখ, ফর ওয়ান ওয়েভ লেন্থের ক্ষেত্রে তাহলে এভারেজ কত হবে, দেখ ভালো করে, ফর ওয়ান ওয়েভ লেন্থ, তাহলে ওয়ান ওয়েভ লেন্থের জন্য এভারেজ বের কর, তাহলে কত হবে, লিমিট কি হবে, ইউ ল্যামডা ইকুয়াল টু লিমিট 0 থেকে কত যাবে, ল্যামডা ইউ ইনটু কত হচ্ছে, একটা ল্যামডার মধ্যে যতটুক থাকে অতটুক লিখবি, ঠিক আছে, ডিএক্স ডিস্টেন্স নাম, তাহলে কত হচ্ছে, যার সাথে এভারেজ করবি ওটা নিয়ে নিবি, ইউ ডিএক্স, ইউ এর ভ্যালু বসাই দেয়, ডিএক্স কর, ইন্টিগ্রেশন কর, চল একটা দুটো ইন্টিগ্রেশন তোরা নিজেরা কর। আমাকে একটা জিনিস বলতো, টোটাল এনার্জি কত আসছে, আমরা যে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা বের করলাম কত আসছে, একবার দেখে বলতো, টোটাল এনার্জি আমরা কত বের করছিলাম, ই ইকুয়াল টু হাফ রো ওমেগা স্কোয়ার। ওকে, একবার দে না, আমি দেখি কি বের করলাম। হ্যাঁ,
তো হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, তাই না? এটা আছে টোটাল এনার্জি। তো দেখি, তো এটার অ্যাভারেজ করবে, ও অ্যাভারেজের নিচের টার্মটা বাদ গেছে না আমাদের, তাহলে তাহলে ইউ ল্যামডা ইকুয়াল টু কত হবে? যদিও নিচে একবারে ল্যামডাই আসবে জানি, তাই না, খালি ল্যামডা বসাই দিলেও হইতো। তাহলে ইউ ল্যামডা ইকুয়াল টু কত আসবে? 0 থেকে ল্যামডা, ইউ এর ভ্যালু হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কস স্কোয়ার কে এক্স ইন্টু ডিএক্স, মাইনাস তো আউট হয়ে গেছে, এখানে এক্স 0 থেকে ল্যামডা। তাহলে ইউ ল্যামডা ইকুয়াল টু আসলো হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, নিচে ল্যামডা মাইনাস 0, আর এখানে 0 থেকে ল্যামডা কস স্কোয়ার কে এক্স। আমি বললাম কসের ইন্টিগ্রেশন কত হবে? হাফ হবে, কিন্তু এটার লিমিট কত? 0 থেকে ল্যামডা, তাহলে কত হবে? ল্যামডা বাই 2 হবে। তাহলে কত আসবে? হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার স্কোয়ার ল্যামডা ইন্টু কত আসবে? ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে এখান থেকে আসলো ইউ ল্যামডা ইকুয়াল টু 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি ইউ ল্যামডা ইকুয়াল টু হাফ ইন্টু ই, বলতে পারি। ঠিক আছে, কারণটা এই দেখ ই ইকুয়াল টু কত আসছে? হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, আর আমাদের এটা কত আসলো? 1/4 এম ওমেগা স্কোয়ার, মানে 1/4 মানে হাফ হাফ। ঠিক আছে, তাহলে ওখান থেকে লেখা লেখা গেল। তো মাথায় রাখিস, আমাদের অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি যদি বের করি, সেটা কি হচ্ছে? টোটাল এনার্জির কি হবে? অর্ধেক হবে, হাফ হবে। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি বের করি, সেটাও কত আসবে? টোটাল এনার্জির হাফই আসবে, কারণটা টোটাল এনার্জি কি হচ্ছে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা যদি অর্ধেক আসছে, অন্যটাও কি আসবে? অর্ধেক। তাহলে অ্যান্সার বের করার আগেই আমরা উত্তর বের করতে পাইতেছি। চল অ্যান্সারটাও বের করি আমরা এখন। তাহলে কাইনেটিক এনার্জি কি পাইছি? কাইনেটিক এনার্জি, তাহলে ই কে ইকুয়াল টু, ঠিক আছে, একই জিনিস আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এটা যদি কস স্কোয়ার নিছি, ওটা কি থাকবে? সাইন স্কোয়ার থাকবে, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, একটা সাইন হলে আর একটা কস হবে। এবার জানি না আমি হচ্ছে আগেরটাই এটা সাইন দিয়ে লিখছি, তাহলে এটা এটা কস হইতো, আর এটা কস দিয়ে লিখলে এটা কি আসবে? সাইন হবে, এটা স্বাভাবিক জিনিস। হ্যাঁ, তোরা একবার দেখে নে, যেটা যেটা হয়েছে ওইটা অনুযায়ী করিস, আমি ভুলও লিখতে পারি। হ্যাঁ, দেখেই নেই একটু কি লিখছিলাম, দেখি। হ্যাঁ, আমরা কি লিখছিলাম? কাইনেটিক এনার্জিতে কস দিছিলাম, আর ইয়ার ক্ষেত্রে কি নিছিলাম? পোটেনশিয়াল। তাহলে এটাকে কি করে দেই? কাইনেটিক এনার্জি করে দেই, কাইনেটিক এনার্জি। হ্যাঁ, মিলে গেছে। আর এটাকে কি করে দেই আমরা? পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আনসার আগে আসবে। লাগ, তো প্রায় সব একে না, মাঝে মাঝে একটু হয়, ভুলেছি। হ্যাঁ, এখানে হচ্ছে ইউ, আর এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি। ইয়েস, হা হা, ইউ এর জায়গায় কে লিখে দেই, কে কে। ওকে, তাহলে কি হবে হচ্ছে? ফর এট টি ইকুয়াল টু জিরোতে, সুবিধা করে দিই, এট টি ইকুয়াল টু জিরোতে ক্যালকুলেশন ছোট করে দাও, তাহলে হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার কে এক্স।
ফর ওয়ান ওয়েভলেন্থ। একটা জিনিস মাথায় রাখিস, যদি টি ইকুয়াল টু 0 না করিস, হ্যাঁ, তাহলে সিম্পল জিনিস ফর ওয়ান টাইম পিরিয়ড করে দিস, হ্যাঁ, তাহলে টি ওইটা টি/2 আসবে, টি/2 আসবে, কেটে দিবি। ওকে, যেটা সুবিধা হবে ওটা দিয়ে করিস, এটা নিয়ে অত মাথা ব্যথা করিস না। তাহলে কি হচ্ছে, ইউ ল্যামডা ইকুয়াল টু কত আসবে, 0 থেকে ল্যামডা ইউ ইন্টু ডিএক্স বাই কত আসবে, 0 থেকে ল্যামডা ইন্টু ডিএক্স। একই ক্যালকুলেশন করে দে, এটা তো করাই আছে, কারণ সাইন্স স্কয়ারেরও এভারেজ কত আসে, হাফেই আসে। লিখে দে, একে আসবে সব, সবাই লেখ। তাহলে লিখে দে, যদি বসাইস কি আসলো তাহলে তোদের, ইউ ল্যামডা ইকুয়াল টু, এখান থেকে ল্যামডা আসলো, আর বসাই দিবি, সবকিছু বাইরে নিয়ে আসবি, কত আসবে, হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, নিচে কত আসবে ল্যামডা, আর 0 থেকে ল্যামডা সাই স্কোয়ার কে এক্স। তো এটা আসবে হচ্ছে ইউ ল্যামডা ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ল্যামডা ইন্টু ল্যামডা বাই 2। তাহলে আসলো ইউ ল্যামডা ইকুয়াল টু ই বাই কত আসলো 2। সো আমরা কি বলতে পারি, কাইনেটিক এনার্জি ফর ওয়েভলেন্থ, ফর ওয়ান ওয়েভলেন্থ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, অবভিয়াসলি যে অ্যাভারেজের কথা বলতেছে, ইকুয়াল টু কত হচ্ছে ই বাই। এই প্রুফটা তোদের অনেকবার আসে। ওকে, অবভিয়াসলি টোটাল এনার্জি তাহলে হাফ হাফের কি হবে, সাম হবে, টোটাল এনার্জি হয়ে গেল। লাস্টের দিন আমরা কি পড়ছিলাম বলতো, যে কথাটা আমি বারবার পড়ছিলাম, যে রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু কি পড়ছি, ইম্পিডেন্স পড়ছি। এবার এটাকে কি বলবো আমরা, এনার্জির রেসপেক্টে দেখবো, যে এনার্জির রেসপেক্টে একই জিনিস আসে কি আসে না। Okay, তাহলে দেখ, রিলেশন রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু এনার্জি, ঠিক আছে। আমরা যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা পড়ছিলাম, তাহলে কি ছিল দেখ ভালো করে, এনার্জি রেসপেক্টে দিতেছি, ওই জন্য আর ই লিখলাম আমি। ওকে, তাহলে রিফ্লেকশন মানে এটা ছিল না, দেখো দুটো মিডিয়াম আছে, কালকে যেটা পড়ছিলাম, ঠিক আছে, কালকে যেটা পড়ছিলাম আমি মনে করে দেখ, দুইটা মিডিয়াম আছে, অর্থাৎ কি আছে, এদিকে রুজিনার হাট আর ওইদিকে গেছে রুজিনার বরের হাট, এটা হচ্ছে দুইটা মিডিয়াম, তাই তো। তাই এইখানে গিয়ে একটা কি করবে, রুজিনার হাত থেকে একটা ইনসিডেন্ট ওয়েভ গেল, তারপরে রুজিনার বরের ভিতরে কিছুটা কি করে গেল, ট্রান্সমিট করে গেল, আর কিছুটা রুজিনার বরের ভিতর থেকে ধাক্কা খায় কি আসলো হচ্ছে এদিকে ফিরে আসলো। তাহলে যেটা গেল সেটা কি হচ্ছে ইনসিডেন্ট, যেটা ফিরে আসলো রিফ্লেক্টেড, আর যেটা হচ্ছে রুজিনার বরের ভিতরে চলে গেল ওটার নাম কি হচ্ছে ট্রান্সমিটেড। এগুলোই তো কালকে পড়ছি আমরা।
তো তোরা যদি দেখিস আজকে এনার্জি রেসপেক্টে দেখতেছিস, তাহলে পাওয়ারের রেসপেক্টে বলি। তাহলে যে এই যে রুজিনের ভিতরে গিয়ে যেটা ধাক্কা দিল, এটা কি হবে হচ্ছে ইনসিডেন্ট পাওয়ার, ঠিক আছে। তাহলে কি হবে হচ্ছে ইনসিডেন্টের পাওয়ার কত, পিআই দিলি। আর যেটা ওইখান থেকে ওর বডির ওইখানে ধাক্কা খায় ফিরে আসলো, ওটার কি হবে হচ্ছে রিফ্লেক্টেড পাওয়ার। ওকে, এবার বলতো পি ইকুয়াল টু, একটু আগে কি পাইলাম বলতো, পি ইকুয়াল টু কত পাইছি বল। হ্যাঁ, হাফ, হ্যাঁ এম দিয়েও লিখতে পারি, জেড দিয়েও লিখতে পারি। জেড দিয়ে লিখি তাহলে তোদের কি আসবে, চেনা জানা আসবে, হাফ জেড ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এর আগের দিনের অ্যান্সারের সাথে দেখবি মিলে যাবে। তাহলে কি আসবে দেখো, এটা যদি পাওয়ার আসে তাহলে পাওয়ারের ক্ষেত্রে কি হবে একবার বুঝে নে। তাহলে রিফ্লেকশন, রিফ্লেকশনের কত কি, রিফ্লেকশন কোফিশিয়েন্ট পিআর, যেটা ফিরে আসতেছে তাই তো, রিফ্লেক্টেড এর পাওয়ার। তাহলে রিফ্লেক্টেড এর পাওয়ার কোন মিডিয়ামে আছে, তাহলে হাফ ইনটু জেড, জেড কোন ইম্পিডেন্স আছে, এক নাম্বারই আছে, তাহলে জেড ওয়ান। তারপর কত আসবে ওমেগা, কি বলছিলাম ওমেগা তো সেম আছে সবার জন্য, তাহলে ওমেগা স্কোয়ার। আর অ্যাম্পলিটিউড কত হচ্ছে, কার অ্যাম্পলিটিউড এটা, এ আর এর অ্যাম্পলিটিউড, ঠিক আছে, তার কত আসবে স্কোয়ার। তাহলে নিচেরটা কত হবে ইনসিডেন্ট, ইনসিডেন্টের কত হবে, কোথায় থেকে ইনসিডেন্ট হচ্ছে এক নাম্বার মিডিয়ামে, এটা তো মিডিয়াম ওয়ান আর এটা মিডিয়াম কত ছিল, টু ছিল। তাহলে মিডিয়াম ওয়ানে জেড ওয়ান আছে, ওমেগা তো চেঞ্জ হবে না, ওমেগা সেমই থাকবে। আর এটার কি হবে ইনসিডেন্টের জন্য এআই, তার কত হচ্ছে স্কোয়ার হবে। ওকে, তাহলে কত হবে, কি কি কাটবে, জেড ওয়ান, জেড ওয়ান কাটবে হাফ, হাফ কাটবে ওমেগা, ওমেগা কাটবে। তাহলে আর ই ইকুয়াল টু কত আসছে হচ্ছে এ আর বাই কত হচ্ছে এ আই তার স্কোয়ার। আমি এটা আগেই তোদের বলছিলাম, তার কি হচ্ছে অ্যাম্পলিটিউড স্কোয়ারের ফর্মে থাকে, এর আগের দিনেই বলছিলাম। ওকে, এটার এই ভ্যালু কত আসে বলে, এর আগের দিন করছি আমরা, বসাই দিই ডাইরেক্ট। তাহলে জেড ওয়ান মাইনাস কত হচ্ছে জেড টু বাই হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু, তার কত হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তো এটা আসলো আন্ট ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, তাহলে কর ট্রান্সমিশন, মিশন বানান হইতেছে না কেন, হ্যাঁ হয়েছে না, কোফিশিয়েন্ট। ওকে, তাহলে কি হবে, যতটা গিয়ে কি করলো ইনসিডেন্ট হইলো, আর তার মধ্যে যতটা কি হচ্ছে রুজিনার বডির ভিতরে ট্রান্সমিট হয়ে গেল, তাহলে বসাই দে হাফ ইন্টু, দেখ ট্রান্সমিট হয়ে গেছে মানে কোন মিডিয়াম টু তে গেছে, তাহলে কত হবে জেড টু। ওকে, ওমেগা স্কোয়ার এ ট্রান্সমিট তার স্কোয়ার বাই কত আসবে হাফ ইন্টু ইনসিডেন্ট জেড ওয়ান, ওমেগা স্কোয়ার তো সেম হবে, ইনসিডেন্ট তার হচ্ছে স্কোয়ার। হাফ হাফ কাটবে, ওমেগা ওমেগা কাটবে। ওকে, তাহলে কত আসবে এটি বাই এ আই তার স্কোয়ার, জেড টু বাই জেড ওয়ান আসবে। এটি বাই এ আই কত আসছে এর আগের দিন বের করছিলাম বল তোরা, টু জেড ওয়ান বাই কত আসলো জেড ওয়ান প্লাস জেড টু, এর আগের দিন কিন্তু এগুলা ক্যালকুলেট করাই আছে। ওকে, তারপরে কতগুলো হচ্ছে জেড টু বাই জেড ওয়ান, তাহলে সিম্পলিফাই কর, ফোর জেড ওয়ান তার স্কোয়ার বাই জেড ওয়ান প্লাস জেড টু তার স্কোয়ার ইন্টু কত হচ্ছে জেড টু বাই জেড ওয়ান, তাহলে জেড ওয়ান কাটলো। টি ইকুয়াল টু কত আসবে, তাহলে ফোর জেড ওয়ান জেড টু বাই কত আসবে
Z1 প্লাস Z2 তার হচ্ছে স্কোয়ার। বুঝছিস? তাহলে ট্রান্সমিশন কোফিশিয়েন্ট আর রিফ্লেকশন কোফিশিয়েন্ট বের করলাম ইন টার্মস এনার্জির ক্ষেত্রে। যদি দেখিস এনার্জির ট্রান্সমিশন কোফিশিয়েন্ট কোনটা, এটা, আর এনার্জি রিফ্লেকশন কোফিশিয়েন্ট কোনটা আছে, এটা। এর আগের দিন যেটা করছিলাম ওইটার ক্ষেত্রে কি আসছিল দেখতো, দেখ একবার খাতাটা। মনে করে দেখ, এরা লাস্ট লেকচারে যেটা করছিলাম, দেখ লাস্ট লেকচারে তোরা দেখ রিফ্লেকশন কোফিশিয়েন্ট কত আসছিল, Z1 মাইনাস Z2 বাই কত Z1 প্লাস Z2, আর এটার ক্ষেত্রে কত আসলো Z1 মাইনাস Z2 বাই Z1 প্লাস Z2 তার কত হচ্ছে স্কোয়ার। তো এইটা জিনিস একটু মাথায় রাখিস ঠিক করে। হ্যাঁ, ওই ক্ষেত্রে কিসের জন্য করছিলাম, ইম্পিডেন্সের রেসপেক্টে একটা মিডিয়ামে গিয়ে কি করতেছে হচ্ছে ধাক্কা খাইতেছে। আর এটা কিসের জন্য করতেছি মাথায় রাখবি ছোট্ট করে, সেটা হচ্ছে এনার্জি যাচ্ছে। ওকে, এনার্জির ফ্লোর জন্য ট্রান্সমিশন কোফিশিয়েন্ট আর রিফ্লেকশন কোফিশিয়েন্ট ওকে স্কোয়ার হয়ে যাচ্ছে খালি। ওকে, এবার লাগ দেখ এই যে আমরা ক্যালকুলেশন গুলা করলাম আমরা স্কোয়ার করে, এবার এটা সত্য কেমন করে আমরা কি করব ভেরিফাই করব, এটা যে ঠিকঠাক করছি কেমন করে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য কি করব, RE প্লাস T ইকুয়াল টু কত দেখাইতে লাগবে 1। বলছি না আমরা রিফ্লেকশন প্লাস ট্রান্সমিশনের প্রবাবিলিটি অলওয়েজ কত আসবে 1 আসবে। তো দেখি ভেরিফাই হয় কি হয় না, চল একটু দেখি ট্রাই করি। নাও RE প্লাস T কর, যদি 1 আসে তার মানে আমরা কি করছি ঠিকঠাক পথে আগাইছি। তাহলে কত আসবে Z1 মাইনাস Z2 বাই Z1 প্লাস Z2 তার হচ্ছে স্কোয়ার প্লাস 4 Z1 Z2 বাই কত Z1 প্লাস Z2 তার হচ্ছে স্কোয়ার। তাহলে RE প্লাস T ইকুয়াল টু নিচে লসাগু করে দে, তাহলে Z1 প্লাস Z2 তার কত হল হচ্ছে স্কোয়ার। আর এখান থেকে কত আসলো, এটা কিছু একটা ফর্মুলা পড়ে কিন্তু আমি ফর্মুলা এমন কাঁচা থাক আমি ভাঙিয়ে দিই। A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB, আমার দ্বারা ফর্মুলা মুখস্থ করা জীবনে পসিবল না রে। তাহলে Z1 স্কোয়ার প্লাস হচ্ছে Z2 স্কোয়ার প্লাস 2 Z1 Z2 বাই কত হচ্ছে Z1 প্লাস Z2 তার হচ্ছে স্কোয়ার। তাহলে কত আসলো Z1 প্লাস Z2 তার স্কোয়ার বাই হচ্ছে Z1 প্লাস Z2 তার স্কোয়ার, মানে কত হচ্ছে 1। তাহলে রিফ্লেকশন কোফিশিয়েন্ট প্লাস ট্রান্সমিশন কোফিশিয়েন্ট অফ এনার্জি ইকুয়াল টু কত আসলো 1, তার মানে ভেরিফাইড। ওকে, আসবে প্রবাবিলিটি কি আসতে লাগবে হচ্ছে 1 আসতে লাগবে। ওকে, ভেরিফাইড। না আসলে চলবেই না বুঝছিস, আসা তো একদম বাঞ্ছনীয় ব্যাপার, দরকার, আসতেই লাগবে। তার মানে হ্যাঁ 1 মানে সবকিছুর প্রবাবিলিটি কত হইতে পারে, ম্যাক্সিমাম 100% প্রবাবিলিটি মানে 1 হবে না। ঠিক আছে, 1 মানে কত 100% প্রবাবিলিটি না। যেমন হেড আর টেলের প্রবাবিলিটি কি হাফ হাফ, কত হচ্ছে 1। যে কোনো জিনিসের সব থেকে যে টোটাল প্রবাবিলিটি কত আসবে 1ই আসবে না। আর এই যে আমরা জিনিসটা যেটা করছিলাম, আমরা কি করছিলাম, রুজিনার মনের ভিতরে কোনো জিনিস ধুকপুক ধুকপুক করতেছে, ওটা কি হচ্ছে ওর বরের মনের ভিতরে যাচ্ছে, গিয়ে দুইটা কেস হইতে পারে, কিছুটা ওর বরের ভিতরে যাইতে পারে আর কিছুটা গিয়েছে রুজিনার কাছে আবার ফিরে আসতে পারে। তো দুইটাই তো কেস হইতে পারে, একটা হচ্ছে ট্রান্সমিশন আর একটা হচ্ছে রিফ্লেকশন। তার জন্য ট্রান্সমিশন প্লাস রিফ্লেকশনের প্রবাবিলিটি কত হবে 1ই হবে। ওকে, কালকে যেটা উদাহরণ চলতেছিল আমাদের যে নদীর পাড় আছে বা সমুদ্রের পাড় আছে, নদীর জল আইসা কি হচ্ছে পাড়ে ধাক্কা খাইলো, ধাক্কা খাই কিছু জল কি হচ্ছে পাড় থেকে ওইদিকে যাবে ওটাকে ট্রান্সমিট বলবো, আর কিছুটা নদীর জল নদীতেই আসবে ওটাকে কি বলবো রিফ্লেক্টেড। ওকে, তো ওই দুটো যখন কোফিশিয়েন্ট যোগ করবো কত আসবে 1, প্রোভাইডেড মানে মাথায় রাখি সেখানে আমরা আইডিয়াল কেস ধরতেছি, অ্যাকচুয়ালিতে কি আসবে একটু কি আসবে হচ্ছে অ্যাবজর্পশনও আসে। ঠিক আছে, রিয়েলিটিতে যদি দেখিস জল যখনই এসে কি হচ্ছে নদীর পাড়ে পড়বে, নদীর পাড়ে পড়ার পর জল কি করে যাবে হচ্ছে কিছুটা তো বালি টালির ভিতরে ভিতরে ঢুকে যাবে না, তাহলে জলের লস হবে। তো ওই জন্য অ্যাবজর্পশন আছে। অ্যাকচুয়ালি যদি রিয়েলিটিতে দেখিস না তখন কি হয় জানিস, রিফ্লেকশন
প্লাস ট্রান্সমিশন প্লাস অ্যাবজর্পশন ইকুয়াল টু কত হয় 1। কিন্তু অ্যাবজর্পশন ক্যালকুলেট করা তো বহুত মাথা ব্যথার কাজ না, কোনটায় ক্ষেত্রে কি হবে কেউ জানে না, ওই জন্য আমরা অ্যাবজর্পশনকে আলাদা করে রাখি দেই। আমরা আইডিয়াল কেস ধরি, আইডিয়াল কেসের ক্ষেত্রে কি হবে, রিফ্লেকশন প্লাস ট্রান্সমিশন ইকুয়াল টু কত হবে 1, যদিও রিয়েলিটিতে অ্যাবজর্পশনের অবভিয়াসলি কিছু না কিছু ফ্যাক্টর থাকবে। ওকে, তো এটা আমরা বাদ দিয়ে চলি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমার টাইমে হচ্ছে না, একটু যে চুল টুল গুলা কাটাবো কেমন যেন ইংরেজদের মতো ইয়ে টিয়ে বাইকে যাইতেছে না, দাঁড়া একটু তো ঠিক হয়নি। আমি একটু আগে সুন্দর সুন্দর জিনিস পড়াইতেছিলাম, ঠিক আছে, ওকে, তো জিনিস পড়াইতেছিলাম, আমার ঘরে জানি না একটা আয়না ছিল কই যে গেছে, আমি কোনোদিন না আমার মুখ টুক দেখি না, তো কোথায় থেকে একটা পুরানা ভাঙ্গা টাঙ্গা আয়না খুঁজে বের করে নিয়ে আসছি, তারপর দেখলাম আমি এত কিউট, এটা আগে জানতাম না, আমি লোকটাকে দেখ না খালি, ওকে, মানে কিউটনেস কই গেল, দেখতে পাইতেছ এরা মাথা কই, এই দেখ অনলাইন, এই দেখ আমাকে এখন তোরা একটু দেখতে পাইতেছিস, তো আমি অনেকদিন পর আজকে না হচ্ছে আয়নায় আমাকে দেখলাম, আমি কি আমি কিউট আছি, ও ব্যাপার স্যাপার ভালো তার মানে। এবার চল কিছু স্পেশাল কেস করব, এর আগের দিন যেমন 3টে কেস করছি, আজকে কিছু স্পেশাল কেস করি। আজকে জানিস আমি আয়নায় আমার মুখ দেখলাম কত মাস পরে, যে আমি আজকে প্রথম দেখতেছি বলে আমি আমাকে দেখলাম আজকে, মানে এমন না যে একদম দেখি না, হ্যাঁ, মানে মিথ্যা কথা বলা হবে যদি দেখি না, কারণ বেসিনে যখন ইয়ে করতে যাই দেখা হয়ে যায়, বাট হয় না তুই বেসিনে ব্রাশ করতে গেছি আমি, তখন বেসিনের সামনে আয়নায় নিজেকে দেখতেছি, ওইটা নিজেকে দেখার উদ্দেশ্যে যাইতেছি না, ওটার উদ্দেশ্য আলাদা, ব্রাশ করবো ফ্রেশ হবো ওইটা উদ্দেশ্য, বাট হয় না পার্টিকুলার একটা উদ্দেশ্য নিয়ে যাবি বলে দেখি একটু তুই কেমন কি আর কি, মুখের এইদিকে কি হচ্ছে না হচ্ছে, ওইটার জন্য আমি অনেকদিন থেকে লাস্ট কত মাসেও যে দেখি নাই আমি, বাট আজকে আমি দেখলাম ও এটা, মুখ তো দেখি কারণটা বেসিনের কাছে গেলেই তুই ইয়া পাওয়া যাবি। ওকে দেখ এবার স্পেশাল কেস, স্পেশাল কেস 1 নাম্বার, ফর ফ্রি এন্ড, ফর ফ্রি এন্ড, এর আগের দিন আমি বলছিলাম ফ্রি এন্ড মানে কি হচ্ছে, এই যে এনার্জি ফ্লো হওয়া শুরু করলো, হইতেই আছে, কোথাও গিয়ে কি খাইতেছে না, ধাক্কাও খাইতেছে না, তাহলে মিডিয়াম 2 এর ইম্পিডেন্স কত হবে, বাধা দেওয়ার ক্ষমতা কত হবে, 0 হবে। ওকে, তাহলে 0 করে দে, শেষ, কত আসবে তাহলে, ওকে, আরই কত কই গেল, আচ্ছা, তাহলে কত আসবে, Z1 মাইনাস 0, Z1 প্লাস 0 তার স্কোয়ার, তাহলে কত আসলো, আর ইকুয়াল টু 1 আসলো। ওকে, এন্ড ট্রান্সমিশন অবভিয়াসলি কত আসবে, হচ্ছে এটা 0 আসতে লাগবে। ওকে, হ্যাঁ, তাহলে টি ইকুয়াল টু কত, এখানে দেখতেই পাচ্ছিস 4 Z1 Z2 বাই কত হচ্ছে Z1 প্লাস Z2, Z2 Z2 এর জায়গায় কত বসায় দিবি, 0, তাহলে 0 আসবে, এমনিও একটা 1 আসলে আর একটা কত আসতে লাগবে, 0 আসতেই লাগবে। তা স্বাভাবিক জিনিস, তোরা নর্মাল ফিজিক্যাল ভাবেও ভাবনা, কোনো কিছু বাধাই দিতেছে না তোকে, তার মানে কি হচ্ছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। ওকে, ট্রান্সমিশন কখন বলবো, যখন কি হচ্ছে কোথাও বাধা পাওয়ার পর অন্য একটা মিডিয়ামে যাবে, তো তো অন্য মিডিয়ামেই নেই এখানে, তাহলে মিডিয়ামেই নেই ওখানে কোথায় আর যাইতে এসেছে, অন্য মিডিয়ামে না ঢুকলে ট্রান্সমিট করা মানে কি। ওকে, কোনো একটা ভাইরাস আমাদের শরীরে কখন ট্রান্সমিট করে, যদি আমার শরীর থাকে, এবার আমার শরীরেই নেই, তা আমার এখানে কোনটা ভাইরাস আসবে। ওকে, তো মানে একটা মরার রোগ হয়েছে, ব্যাপারটা অদ্ভুত না, মরাটাকে পোড়ায় দিছে কবরে দিছে আর খুঁজে পাওয়া যাইতেছে না, ওর আর কি রোগ হবে, বাইচে থাকলে তাহলেই না রোগ হওয়া পসিবল। ওকে, এবার দেখ 2 নাম্বার। ওকে, এই মরার কথা বলে মনে পড়লো, আমি মানে এটা ঠিকঠাক জানি না, হিন্দু ধর্মের মধ্যে কি করে বেশিরভাগ কবর না, মানে পুড়ে পুড়ে ফেলে, তাই তো, সবাই না, কিছু কিছু আমি হিন্দু ধর্মের মধ্যেও দেখছি হচ্ছে কবর দেয় না, আহ,
কোন কিসের জন্য, মানে কোন ক্যাটাগরির মধ্যে আমি জানি না, বই রেগে, ওকে যাই হোক। তো আমি না এই ধর্ম ধর্ম নিয়ে বহুত কনফিউজড ভাই, এত নিয়ম কানুন বানায় রাখছে এইদিকে ওইদিকে, দেখি আমি কনফিউজড বহুত লোক। যাই হোক, তো আমি দেখি যেমন ইয়েদের হচ্ছে পড়ায় দেয়, হিন্দুদের নর্মালি পড়ায় দেয়, কিছু লোককে আমি ব্যাপার দেখছি যে কবরও দেয়। ওকে, আহ কবরও জানিস, আমি আবার দুইটা কবর বলি তোদেরকে। মুসলিমদের মধ্যে যেমন কি হচ্ছে শোয়া দেয় না, আমি হিন্দুদের মধ্যে দেখেছি শোয়াও দেয়, আবার হচ্ছে ইয়েও দেয়। হ্যাঁ, এমন করে বসায়ও রাখে, বসায় ইয়ে দিয়া প্রদীপ টুদীপ দিয়ে কবর দেয়। ওইটা যে কার আমি জানি না, বাট দেখছি আমি এমন কেস। তো তারপর মুসলিমদের মধ্যে সবারই ইয়ে দেয়, কবরে শোয়ায় দেয়। খ্রিস্টানদের মধ্যেও তো ওই কবরেই বলবি ওটাকে, ঠিক আছে, হ্যাঁ কবরেই দেয়। আর কি ইয়ে টিয়ে কি করে, শিখ কারা কেউ যদি থাকে, শিখদের বা কি করে, আরো হবে কিছু কিছু। আমাদের আশেপাশে তো শিখ ঠিক নাই, ওই জন্য দেখিও নাই। ওকে, তো পারসি, ওকে এটাই। আবার মুসলিমদের মধ্যেও যদি লাদেন, লাদেন হোস তাহলে হচ্ছে নদীতে ভাসবি, সমুদ্রে ভাসবি। জানিস না লাদেনকে সমুদ্রে ভাসায় দিছিল না? লাদেনকে চিনিস না? সব থেকে বড় গুন্ডা, ওকে পৃথিবীর ত্রাস। ওকে, ওকে মারার পর তো নদী সমুদ্রে ভাসায় দিছিল প্লেন থেকে, মাঝখানে একদম মিডিল সমুদ্রে গিয়ে ভাসায় দিয়ে আসছে। কারণটা ওর যেন, কারণটা ওকে, ওকে যদি কবরও দিত না, কবর দেওয়ার পরেও ওর ইনফ্লুয়েন্স এত ছিল, গুন্ডার জগতের সব থেকে বড় গুন্ডা ভাই পৃথিবীতে। ওকে যদি ওইখানে কবরটাকে কেউ না কেউ ওয়ার্কশিপ কোনো একটা ভালো ইয়া বানায় দিত, বলে লাদেনের কবর, ওইটা দেখার জন্য টুরিস্ট হয়ে যাইতো বা যাইতো। ওই জন্য ওর অস্তিত্বই মেটায় দিছে, একদম মিডিল সমুদ্রে গিয়ে ভাসায় দিছিল লাদেনকে। লাদেনকে যখন মারলো না আমেরিকা পাকিস্তানে গিয়া, তো আমরা তখন ছোট ছিলাম, তোরা তো মনে হয় আরো বহুত ছোট ছিলি। তা আমরাই তখন ছোট ছিলাম তো, এটা কত তখন মারলো তখন ও, সেই দিনকে সব সারা পৃথিবীর নিউজ চ্যানেলে একটাই খবর যে লাদেন মরলো, লাদেনকে মারলো। তারপরে একটু একটু করে ফুটেজ পাবলিশ করতেছিল সারাদিন ধরে, বলে এইটার জন্য এমন করে মারছে, এমন করে। কে? লাদেন, হ্যাঁ। তো পরে ধীরে 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 অনেক কিছু পাবলিশ হয়েছে, তো লোকটাকে মারার জন্য কত কি করছিল ভাই, তারপরে গিয়ে মারছে। লাদেনের বাড়ি কই ছিল, আমি এক্স্যাক্টলি এগুলো মনে হারাই গেছে। হ্যাঁ, কোথায়? সৌদি আরবে, ওকে আমি এক্সাক্ট জানি না, তো ভুলে গেছি। যখন পড়ছিলাম তখন মনে ছিল, এখন না ভুলে গেছি। তো সৌদি আরবে বাড়ি ছিল, ওইখান থেকে গুন্ডা শুরু করে গুন্ডামি, তারপরে বিজনেস বাড়াইতে 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 গুন্ডার জগতে সব থেকে বড় গুন্ডা হয়ে গেল। আহ তারপরে লাদেনকে অ্যাকচুয়ালি কিন্তু আমেরিকাই বানাইছিল, মাথায় রাখিস। আমেরিকাই লাদেনকে বানাইছিল ইয়াকে কাউন্টার করার জন্য, কি বলে, আফগানিস্তানকে কাউন্টার করার জন্য। আফগানিস্তানকে কাউন্টার করার জন্য বানায়া, তুই ভাব সেই লাদেনেই কি করলো, আমেরিকাকে ধ্বংস করে দিল। তুই ভাব কত লোক মারা গেছে ভাই, 4টে প্লেন নিয়ে যায় ওই টাওয়ারের মধ্যে ফেলছে, ভাবা যায়? তো অদ্ভুত। আর আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, যেহেতু আমাদের দেশেও আজকে কত তারিখ, 11/11 না? ওকে, তো আজ, আজ 11/11 তারিখ, খুব ডেঞ্জার তারিখ না? 11/11/2025। তো এই তারিখে যদি পরবর্তীতে কেউ ভিডিওটা দেখিস, মনে রাখিস এর আগের দিন অর্থাৎ 10 তারিখ ইন্ডিয়াতেও একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, কোথায়, দিল্লির রেড ফোর্টের কাছে, হ্যাঁ না? Okay. তার জন্যই আমি গল্পটা মাথায় আসলো যে টেরোরিস্ট অ্যাটাক দিয়া। তাই কালকে একজন কথা হচ্ছিল, আমাকে বলতেছিল, ও তোদের মতোই বাচ্চা, হ্যাঁ, ওর মাথায় ঢোকে না যে মানুষ কেন এমন করে খারাপ হতে পারে। আমি ওইটাই ওকে শেখাইতেছিলাম, বলে তোরা জানিস না পৃথিবীতে কত মানুষ ভালো আছে, হ্যাঁ প্রচুর ভালো আছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু লোক খারাপ আছে না, ওগুলোর জন্য মানুষের বেশিরভাগ লোক আতঙ্কে থাকে। কারণ খারাপ জিনিস না তাড়াতাড়ি ছড়ায় পড়ে, আর এটা ডেঞ্জার জিনিস না, ছড়াবেও। আর খারাপ জিনিস ছড়ানোর সব থেকে একটা উদাহরণ কি বলতো, আমি তোদের বলি, তোর পকেটে জন্য দুইটা 200 টাকার নোট আছে, একটা হচ্ছে পুরানা ন্যাতপাতা, আর একটা হচ্ছে চকচকা, কোনটাকে চালাবি? মানুষকে দিবি কোনটা? পুরানাটাই দিবি, চকচকাটা নিজের কাছে রাখবি। অর্থাৎ মানুষ, বুঝছিস, যে দোকানদারকে দিবি ওই দোকানদারও পুরানাটা কি করবে, মানুষকে দিয়ে দেবে। খারাপ জিনিস তাড়াতাড়ি ছড়ায় বেশি। ওকে, তো আর আতঙ্ক না, কারণটা ভালো লোক ওইখানে যারা মারা গেল, ওই যে ইন্ডিয়ার ইয়াতে কালকের ইয়াতে যারা মারা গেছে, তাদের তো কোনো দোষ নাই। তুই ভাব কারো একটা
পাগলামি লুচ্ছা হয়েছে, কিছু হয়েছে, আইসা কতগুলো লোককে মাইরা দিয়ে গেল। লাদেনেরও তো কিছু লুচ্ছা হয়েছে, কিছু হয়েছে, ও গিয়া আমেরিকায় এত বড় একটা ইয়া করে দিল। আর যেগুলা দেশ এগুলা আতঙ্কবাদী তৈরি করে না, ওগুলা দেশকে কিছু বলার নাই, মানে অদ্ভুত। মানে কি আর বলি, মানে কি করলি, যে যে দেশ তৈরি করতেছে ওই দেশেই মরতেছে। বললাম না, আমেরিকা লাদেনকে তৈরি করছে, আহ, লাদেন আমেরিকাকে ব্যান্ড বাজায় দিছে। তারপর পাকিস্তান, ইয়া কি বলে, তেরে কি তালিবান তৈরি করছে, তালিবান ওদের মারতেছে। ওকে, তো এই জন্য এগুলা না তৈরি করতে নেই, আমাদের আশেপাশের দেশও একটা ট্রাই করতেছে বহুত কিছু করার। ওকে, মাথায় রাখিস, আমরা যারা যারা নর্থ বেঙ্গলের বাসী আছি, ওয়েস্ট বেঙ্গল বাসী আছি, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের এখন হচ্ছে নর্থ বেঙ্গল, এমন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওকে, শিলিগুড়ি, দার্জিলিং, এগুলা জায়গার ক্ষেত্রে কিন্তু এখন জানিস তো নতুন অনেক অনেক সৈন্য ঘাঁটি তৈরি করতেছে। ওকে, দরকার, কারণটা এই জায়গাটা একটু জিও পলিটিক্স আমি বলতে চাইতেছি না, অন্য ভিডিওতে বলবো, বাট জায়গাটা বহুত ইয়ে তৈরি হইতেছে। কারণটা কিছু কিছু লোকের না অনেক ব্রেন খাটায় খাটায় এই জায়গাটাকে ইয়ে করার চেষ্টা করতেছে, আনস্টেবল করার চেষ্টা করতেছে। এই জন্যই তো। বাট একটা কথা মাথায় রাখিস রে, যাই ভিডিও দেখতেছিস, ইন্ডিয়াকে কেউ যদি এতটুকু অংশ দখল করার চেষ্টা করে না, ইন্ডিয়ার লোক কাউকে ছাড়বে না। ওকে, এইটুকু মাথায় রাখিস। ইন্ডিয়ার মধ্যে হাজার হাজার ধর্ম আছে, হাজার হাজার ভাষা আছে, হাজার ধরনের চিন্তা ভাবনা আছে, তারপরেও ইন্ডিয়ার সাথে কিছু হইলে সবগুলো লোক একসাথে হয়ে পিটাবে তোদের, এটা মাথায় রাখিস। ওকে, তুই আইসে আর কিছু শুনবে না। ওকে, দেশের সাথে কেউ কিছু ইয়ে করবে না। হ্যাঁ, তাতে তুই কে হইস ওগুলা দেখার কোনো মানে নেই, দেশকে নিয়ে খেলা না। বাট এইটা জিনিস মাথায় রাখি, যেই খারাপ কাজ করতে যাবি না, সে ওই খারাপ কাজেরই একদিন শিকার হবি। এটা ডেঞ্জার জিনিস। এই যতগুলো এমন তৈরি হয়েছে অতগুলাই খারাপ কাজের শিকার হয়েছে। তো যেগুলা দেশ করতেছিস সেগুলা দেশের মাথায় রাখিস, একটু জ্ঞান বুদ্ধি রাখো, কিসে কিসের জন্য হয়। হ্যাঁ, সত্যি রে, এই যে পেহেলগাম যে অ্যাটাকটা হইলো না, আমার না ভিতর থেকে ইয়ে হয়ে গেছে, মানে অদ্ভুত, কেমন করে তুই মানুষকে মারতে পারিস। এই যে বোম্বেতে যেটা হয়েছিল, আসতেছিস তুই র্যান্ডম ভাই, তাজ হোটেলে এখানে ওইখানে সবাইকে গুলি করে মারতেছিস, মানে অদ্ভুত। এগুলা আমার না আগে মনে হইতো জানিস, ছোটবেলায়, যে এগুলা মনে হয় খালি সিনেমার জগতেই জিনিস, বাট অরিজিনালিও মানে এমন করে মানুষ কাউকে মারতে পারে, কোনো ইয়ে নাই। অদ্ভুত, হ্যাঁ, মায়া দয়া কিচ্ছু নাই, মানে আসতেছে। এই মাথাগুলাকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয় ভাবছিস, মানে মানে অদ্ভুত, মানুষকে মানুষ মনে করে না রে। হ্যাঁ, হ্যাঁ, ভোটে তো তোদের শীতেই টিতেই ওইদিকে বাপরে বাপ, হ্যাঁ, যা তা অবস্থা, মানে মানুষ এইটুক বোঝে না ভাই, ওরগা বড় বড় নেতাগুলা শালাগুলা কি সুন্দর বৈশাখ খাইতেছে, আর তোরা এখানে মারপিট করে মরতেছিস, মানে অদ্ভুত লোকজন, এগুলাকে আর কে বোঝায়। ফর ফিক্সড এন্ড, হ্যাঁ, ফর ফিক্সড এন্ডের ক্ষেত্রে কি হবে দেখ, অর্থাৎ এবার গিয়ে কি করবে, একদম হার্ডকোর ভাবে কি হয়েছে, বাধা পাইছে, আর এদিকে যাওয়ার চান্স নেই, তাহলে জেড টেন্স টু কত, ইনফিনিট। তাহলে জেড টু টেন্স টু কত হচ্ছে, ইনফিনিট। এর আগের দিন ডিটেলসে বোঝাইছি। অর্থাৎ রুজিনা ওর মনের ভিতরে প্রবেশ করতেই পাইতেছে না। তাহলে কত হবে, জেড টেন্স টু, তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু বাই কত আসবে, জেড ওয়ান প্লাস জেড টু, তার হচ্ছে স্কোয়ার। তাহলে কত আসবে, জেড ওয়ান বাই জেড টু মাইনাস ওয়ান বাই কত, জেড ওয়ান বাই জেড টু প্লাস ওয়ান, তার কত হচ্ছে স্কোয়ার। এবার অনলাইন যারা যারা দেখতে পাইতেছিস না, দেখ, জেড ওয়ান জেড টু দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম, তাহলে জেড ওয়ান বাই জেড টু মাইনাস ওয়ান, আর নিচেরটাও কত হবে, জেড ওয়ান বাই জেড টু প্লাস কত হচ্ছে ওয়ান। ওকে, তাহলে জেড টু টেন্স টু কত বসায় দে, ইনফিনিট বসায় দে, তাহলে কত আসবে হচ্ছে জিরো মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, তার কত হচ্ছে স্কোয়ার। স্কোয়ার আছে, তার মানে কি দিল, ওয়ান এই দিল। ওকে, তাহলে এন্ড ট্রান্সমিশন কোফিশিয়েন্ট কত হবে, টি ইকুয়াল টু ফোর ইন্টু জেড ওয়ান জেড টু, তারপর কত আসবে, জেড ওয়ান জেড টু তার কত হচ্ছে স্কোয়ার, জেড ওয়ান জেড টু তার হচ্ছে স্কোয়ার। তাহলে ফোর জেড ওয়ান জেড টু দিয়ে ভাগ করে দেয়, তাহলে কত হচ্ছে জেড ওয়ান বাই জেড টু প্লাস কত হচ্ছে ওয়ান, তার স্কোয়ার। তাহলে ফোর
Z1 বাই কত আসবে 0 প্লাস কত 1 তো হচ্ছে স্কয়ার। ঠিক লিখছি না? ও স্কয়ার থাকলে এখানে কি থাকবে আরেকটা Z1 থাকবে, কারণ এটার একটা Z2 থাকবে, কারণ এখানে একটা কি আছে স্কয়ার আছে। তাহলে Z1 বাই কত আসবে ইনফিনিটি, ইনফিনিটি মানে কত আসবে 0, তাহলে কত আসবে t ইকুয়াল টু 0। আসতেই লাগবে, একটা 1 আসছে আর একটা কত হবে 0 আসবে। ওকে, তো ইন্টারেস্টিং জিনিস দেখ, যখন এনার্জি রেসপেক্টে পড়তেছি তখন তুই হার্ট কি করেছে, যে সেকেন্ড মিডিয়ামটা আছে সেটা হার্ট নে বা ফ্রি নে, দুটোর ক্ষেত্রে ট্রান্সমিশন কি হবে না 0। ঠিক আছে, মাথায় এটা রাখিস। ওকে, তো আজকে এতটুকুই থাকবে, ছোট্ট সা কিউট সা লেকচার হলো। এর পরের দিনের লেকচারটা আছে সব থেকে ইম্পর্টেন্ট লেকচার, সেটা হচ্ছে মেসিং অফ ইম্পিডেন্স। মানে কি ভালো করে বোঝার চেষ্টা কর, আমরা এর পরের দিন কিসে ফোকাস করব। ধরে আমরা, আমি এর আগের দিন বলছিলাম কি হচ্ছে ইম্পিডেন্স কখন দরকার, যখন দুটো মিডিয়ামের মধ্যে কি হচ্ছে কানেকশন তৈরি করতেছি। এবার তোরা যদি বড় বড় কারেন্টের তারগুলা দেখিস না, যেগুলোর মধ্যে 33,000 ভোল্ট নিয়ে যাইতেছে, তোরা দেখবি না আমাদের বাড়ির এই পাশ দিয়ে কত কারেন্টের তার গেছে, যেগুলো বাংলাদেশে কারেন্ট বিক্রি করে। তো বড় বড় তারগুলা যেগুলো অন্য অন্য দেশে কারেন্ট বিক্রি করে, ওগুলো যদি টাওয়ার গুলো দেখিস, টাওয়ার গুলোর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিস তোরা, দেখ এগুলা জিনিস ওয়েব তোদের মাথায় আসতে পারে যে ওয়েব এগুলা পয়টা কি হইতেছে, তোরা জানিস না। কোন কোম্পানিতে যে রিসার্চার গুলা নেয় না, কিসের জন্য নেয়, কোম্পানিতে রিসার্চার গুলা এই জন্যই তো নেয় যে কি করবে, রিসার্চ করে করে ওদেরকে কি করবে, এনার্জি কনজাম্পশন কম পড়বে, টাকা পয়সা বেশি বাঁচাবে। তোরা যদি দেখিস টাওয়ার গুলো দেখবি যেগুলোর ভিতর দিয়ে 33,000 35,000 তার গেছে না, তাহলে এখান থেকে দেখবি ধরে এটার মধ্যে আসে তিনটে তার গেছে, তিনটে তার এমন করে জোড়ানো আছে। ওকে, তারপরে এইখান থেকে আবার ধরে খুঁটিটা পার করে এদিকে গেছে, তোরা দেখবি এইটা একটা তার আসছে, এটা একটা তার আসছে, তারপরে এখান থেকে দেখবি এখানে ঝোলানো থাকে আর একটা তার দিয়া, এখান থেকে এখানে ঝোলানো থাকে, এখান থেকে দেখবি এখানে ঝোলানো থাকে। তোরা দেখবি কোনোদিন কিন্তু ডাইরেক্ট তার পাঠায় না, তোরা বড় বড় ইয়েগুলো দেখিস কারেন্টের পোল গুলাতে দেখবি ডাইরেক্ট তার এখান থেকে আইনে ওইখানে নিয়ে যায় না, ওগুলো ঝোলা যায় আর একটা তার দ্বারা। তার মানে এটা তোদের কি হচ্ছে মিডিয়াম ওয়ান। ওকে, মিডিয়াম ওয়ান, এটা কত হচ্ছে মিডিয়াম টু, আর মাঝখানে কি করতেছে ওয়ান আর টু কে কানেক্ট করতেছে, এটাকে কি বলি আমরা কাপলিং মিডিয়াম, কাপল করতেছে না দুইজনকে, ঘটক ঘটক তোদের ইয়ে বিয়ে দেয় না অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে, তো এটা হচ্ছে ঘটক কাপলিং। তো এবার শোন, এই যে ঘটকটা আসবে না কাপলিংটা আসবে, এটার অনেক বড় একটা ভূমিকা। কথা হচ্ছে এটার মিডিয়াম ওয়ানের এনার্জি যখন মিডিয়াম টু তে পাস করব, তখন এই যে কাপলিং মিডিয়ামটা আছে না, এর ইম্পিডেন্স কত নেব যাতে কি হচ্ছে এইখানকার এনার্জি এখানে ম্যাক্সিমাম এনার্জি পাস করে, এটার হচ্ছে আমরা কন্ডিশন বের করব। কন্ডিশন কি হয় যে Z3 ইকুয়াল টু কত আসবে হচ্ছে রুট ওভার Z1 প্লাস হচ্ছে কত Z1 ইন্টু Z2। এটা যদি Z1 নেই, এটার ইম্পিডেন্স যদি Z2 নেস, তাহলে Z3 ইকুয়াল টু কত আসবে হচ্ছে রুট ওভার Z1 Z3 আসবে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, বা আমরা সাধারণত মানে যেটা নিয়ে লিখবি ওটা নিয়ে লিখবি, ঠিক আছে। ওকে, তো এইটার মিডিয়াম আর এইটার মিডিয়ামের গুণফলের কি করবি রুট করলে তারপরে যে ভ্যালুটা পাবি ওইটা ইম্পিডেন্স যুক্ত কি করবে কাপলিং মিডিয়ামটা তৈরি করবি। এই কন্ডিশন কি করব আমরা এর পরের দিন বের করব। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো যদি ঠিকঠাক করে রিসার্চ না হইতো না, প্রত্যেকটা পোলে পোলে এত কারেন্ট লস হইতো, তাহলে ধরি না কি হচ্ছে ইন্ডিয়ার কোনাও তৈরি করছে ওইটা বাংলাদেশে বিক্রি করতে নিয়ে যাব, বা ভুটানে কোথাও তৈরি করছে ভুটানের জিনিস ইন্ডিয়াতে এসে বিক্রি করবে, বা হচ্ছে বাংলাদেশে বিক্রি করবে। জানিস আমরা কিছু ভুটান থেকে কিনি, আমরা আবার কাউকে বিক্রি করি, এগুলো তো চলতেই থাকে না। তো এই যে অনেক দূর দূর হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে যাইতেছে, তাহলে কত পরিমাণে এনার্জি লস হবে বুঝছিস। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্রে ধরে তৈরি হলো ধরে কথার কথা তৈরি হলেছে 5,000 ভোল্ট, এবার 5,000 ভোল্ট এখানে আস্তে আস্তে দেখবি যে তুই কত পাইতেছিস 500 ভোল্ট পাইতেছিস। ওকে, তো ওই জন্য রিসার্চের টিম রাখে, ওরা ওগুলো রিসার্চ করে করে বোঝে যে এগুলার মিডিয়াম কেমন রাখা উচিত কি উচিত, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তোরা খালি থিওরি পড়তেছিস না, এগুলো দ্বারা পরবর্তীতে বহুত কিছু করা হয়। যেমন তোদের বলি আর একটা কাপলিং এর ক্ষেত্রে, যেমন ফাইবার অপটিক্স, তোরা জানিস ফাইবার অপটিক্স কি করা আছে, অপটিক্যাল ফাইবার সারা পৃথিবীতে ছড়ানো আছে। ঠিক আছে, এখান থেকে আমেরিকা, আমেরিকা থেকে কিসের ভিতর দিয়ে আছে তোরা জানিস আশা করি, বা সমুদ্রের নিচ দিয়ে ছড়ানো আছে।
মাথায় রাখিস কোন সমুদ্রের নিচ কিন্তু ফাঁকা নাই, সব সমুদ্রের নিচে তার দেওয়া বিছানো। ওকে, এই দেশ থেকে তুই কারণটা তোরা অবাক হইস না কেউ, কারণটা তুই এখান থেকে আমেরিকায় কানাডায় কেমন করে ফোন করিস? ফোন কি টাওয়ার দিয়ে যাবে? মাঝখানে তো সমুদ্র, কেমন করে টাওয়ার দিয়ে যাবে? তার জন্য কি হয়, অপটিক্যাল ফাইবার দিয়ে কিন্তু তোর কথাবার্তা যাইতেছে। আর অপটিক্যাল ফাইবার কোথায় বিছানো আছে? সমুদ্রের নিচে নিচে বিছানো আছে। ওকে, তো অপটিক্যাল ফাইবার কোম্পানিতে যদি কেউ কাজ করিস, আমি মাথায় রাখিস আমি কিন্তু কাজেই করছি, আমার যে প্রজেক্ট ওয়ার্ক করছি আমি কিন্তু ইয়াই করছি লাইট ম্যাটার ইন্টারাকশনের উপর অপটিক্যাল ফাইবার। আমি ফোটোনিক্স এর স্টুডেন্ট, আমার স্পেশালাইজেশন ফোটোনিক্স, আমি তোদের কোনোদিন বোঝাবো। তো এগুলা যে কত ইম্পর্টেন্স, এই ছোট ছোট জিনিসগুলা কত ইম্পর্টেন্স তোরা জানিস না। তোরা দেখিস না বাড়িতে তোদের ওয়াইফাই এর তার কাট করার জন্য ওদের এক্সট্রা মেশিন নিয়ে আসে, তো কেসি বেচি দিয়ে কাটে না, কিন্তু নর্মাল চাকু দিয়ে কাটে না, দাড়ি কাটিস আর ওটা দিয়ে কাটবি, খাতা কাটিস ওটা দিয়ে কাটে না, ওর জন্য দেখবি এক্সট্রা মেশিন আসে। ওগুলা মেশিন আছে জানিস, ওগুলা একটা করে নতুন নতুন মেশিন আবিষ্কার করতে কতদিন যায়? কারণটা ওটার ওই প্রত্যেকটা মেশিন অনুযায়ী ওদের আলাদা আলাদা ইম্পিডেন্স হয়, আলাদা আলাদা ক্যালকুলেশন আছে। তারপরে কারণটা এখান থেকে ধরি না আমেরিকা পাঠাইতেছিস, কয়েক হাজার কিলোমিটার পাঠাইতেছিস, যদি একটু একটু করেও লস হয় না, তোর ওইখানে যাইতে যেতে থাকবেই না জিনিস। বুঝছিস? এই জন্য ওগুলার ক্ষেত্রে ইম্পিডেন্স ম্যাচিং করা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাচিং করা, তারপরে এই যে কখন কাটবি, কাটার পর কোন অ্যাঙ্গেলে কেমন করে লাগাইলে কি আসবে, ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে, এগুলো সবকিছু ক্যালকুলেশন, এগুলো সব ফিজিক্সের স্টুডেন্ট গুলা করে। ওকে, তারপরে সায়েন্স পড়ে, তারপরে রিসার্চ করে, তারপরে গিয়ে মেশিন বানায়, তারপরে গিয়ে কাজ করে। হয়তো তোর বাড়িতে যেটা কাজ করতেছে ও বুঝতেছে না, ও তো শিখে গেছে কাটলেই হয়ে যায়, কিন্তু ওই মেশিনটা যে কেমন করে তৈরি হয়েছে, ওর প্রতি যে কত রিসার্চ পেপার আছে, কত কি হয়েছে, ওগুলো বহুত ইন্টারেস্টিং জিনিস। তো ফিজিক্সের স্টুডেন্ট তো ওগুলার ভিতরেই প্রবেশ করবে, ওগুলা এত সুন্দর সুন্দর জিনিস হয়, পরবর্তীতে কোনোদিন আরো শেখাবো। চল আজ এতটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার।